ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। मूखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरु दिनतारिणे श्रीचैतन्यैश्वरम्। হরে কৃষ্ণ। একবার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি ভাগবতম ক্লাস প্রদান করছিলেন। আর যখন তিনি প্রবচন প্রদান করছেন, পেছনে একজন খুব গণ্যমান্য ব্যক্তি, তিনি গড়িয়া মঠের বিশাল একজন আহ ডোনার ছিলেন। তিনি অনেক টাকা দান করতেন, দাতা ছিলেন। তিনি হঠাৎ করে কথা বলছিলেন আশেপাশের ভক্তদের সাথে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সরাসরি তাকে বললেন, বাবু, আপনি যা টাকা দেন এবং দিয়েছেন সব গণনা করে নিয়ে যাবেন। এখানে ক্লাসে থাকলে ক্লাসের মতো করে থাকতে হবে, না হলে চলে যান। খুব কঠিন ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি করছিলেন, ভৎসনা করছিলেন। আর এই ভৎসনা শুনে ওই ব্যক্তির হুঁশ ফিরে। তো মাঝে মাঝে খুব কঠিন ভাষা ব্যবহার করতে হয়। কেন? যাতে করে মানুষের যে জড় চেতনা রয়েছে সেখান থেকে সে বের হয়ে আসতে পারে। আমরা আগেও বলছিলাম আমাদের অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো আবরণ রয়েছে। সে আবরণের কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না কি করা উচিত কি করা উচিত নয়। কিন্তু সাধু মহাত্মারা তারা তাদের কঠিন ভাষা রূপ তরবারির মাধ্যমে আমাদের সমস্ত সংশয় ছিন্ন করে আমাদেরকে উদ্ধার করেন। সে ধরনের একটা পর্ব আজকে আমরা দেখব কিভাবে বিদুর মহাশয় তিনি তার আহ কঠিন উপদেশের মাধ্যমে ধৃতরাষ্ট্রের মতো একজন পাপিষ্ঠ ব্যক্তি, যিনি জন্মান্ধ এবং ধর্মান্ধ, উভয় দিক দিয়ে তিনি অন্ধ, সে ধরনের অন্ধ একজন ব্যক্তিকে কিভাবে পথ দেখালেন। কিন্তু হঠাৎ করে বিদুরের কথা কেন আসছে এখানে? আমরা গতদিন দেখলাম কিভাবে পরীক্ষিত মহারাজের জন্ম হলো এবং প্রশ্ন করা হয়েছিল পরীক্ষিত মহারাজের জন্ম, পরীক্ষিত মহারাজের কর্ম, পরীক্ষিত মহারাজের সাথে কিভাবে, কার সাথে দেখা হলো, সুখদেব গোস্বামীর সাথে দেখা হলো, সেই সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। এখানে বিদুরের সম্বন্ধে জানতে চাওয়া হয়নি, ধৃতরাষ্ট্রের সম্বন্ধে জানতে চাওয়া হয়নি। কিন্তু তথাপি তাদের সম্বন্ধে কথা আসছে কেন? কারণ পরীক্ষিত মহারাজের জন্মের পরে তার কার্যাবলী, তিনি কিভাবে রাজা হলেন, রাজা হওয়ার পরে কিভাবে তিনি শাসন করলেন, কিভাবে তিনি অভিশপ্ত হলেন, সেই পর্যায়ে আসার আগে তাকে তো রাজা বানাতে হবে। আর যদি পরীক্ষিত মহারাজকে রাজা বানাতে হয় তাহলে আগের যারা রাজা আছে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। আগের যারা রাজা হচ্ছে কে? এই ধৃতরাষ্ট্র এখনো রয়ে গেছে। ধৃতরাষ্ট্র আগে চলে যাবে। ধৃতরাষ্ট্র যাওয়ার পরে ত্রয়োদশ অধ্যায়ে আমরা দেখবো কিভাবে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করবেন। চতুর্দশ অধ্যায়ে আমরা দেখবো, 14তম অধ্যায়ে আমরা দেখবো কিভাবে ভগবান কৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করবেন। ভগবান কৃষ্ণের ধরাধাম ত্যাগ একাদশ স্কন্ধে গিয়ে আমরা পড়বো, কিন্তু সেটা প্রথম স্কন্ধেই চলে আসছে। ঠিক আছে? কিভাবে যাদবেরা এই ধরাধাম ত্যাগ করলেন সেই সম্বন্ধে বর্ণনা আসবে চতুর্দশ অধ্যায়ে। পঞ্চদশ অধ্যায়ে আমরা দেখব কিভাবে যুধিষ্ঠির মহারাজ সহ পঞ্চ পাণ্ডবেরা তারা তাদের গৃহত্যাগ করে চলে যাচ্ছেন। ঠিক আছে? তার পরবর্তীতে ষষ্ঠদশ অধ্যায়ে গিয়ে আবার পরীক্ষিত মহারাজের কথা আসবে। পরীক্ষিত মহারাজ কিভাবে রাজা হলেন, রাজা হওয়ার পরে তিনি কিভাবে সমস্ত জগৎ শাসন করলেন, কিভাবে তার সাথে কলির সাক্ষাৎ হলো, সেটা ষষ্ঠদশ অধ্যায়ে আমরা দেখব। এবং সপ্তদশ অধ্যায়ে কলির দণ্ড এবং পুরস্কার এ বিষয় নিয়ে কথা হবে। এবং অষ্টদশ অধ্যায়ে গিয়ে পরীক্ষিত মহারাজের সাথে কিভাবে আহ সুখদেব গোস্বামীর সাথে সাক্ষাৎ হলো,
তার পূর্বে কিভাবে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন শৃঙ্গির দ্বারা, এবং কিভাবে তিনি সবকিছু পরিত্যাগ করে চলে গেলেন, সেই সমস্ত কিছু আমরা দেখবো অষ্টাদশ অধ্যায়ে। ঠিক আছে। এভাবে একটা ধারাবাহিক আহ, বর্ণনার মাধ্যমে সুত গোস্বামী তিনি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, সাথে সাথে সমস্ত আহ ইতিহাস তিনি ব্যাখ্যা করছেন। সুত উবাচ বিদুরস্তিত্তয়াত্রায়াম মৈত্রেয়াৎ আত্মনো গতিম জ্ঞাত্বা আগাৎ হস্তিনাপুরম তয়া ব্যাপ্তো বিবিৎসিতঃ। হরে পড়ুন। কৃষ্ণ বাবু, পড়বো? হ্যাঁ, পড়বো বাবু। হ্যাঁ পড়ুন। সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটন কালে মহর্ষি মৈত্রীর কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুরে নগরে ফিরে গেলেন। তিনি ইষ্ট ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান তাকে করেছিলেন। জ্ঞান লাভ করেছিলেন। বিদুরাস তীর্থযাত্রায়াম, বিদুর যখন তীর্থযাত্রায় ছিল তখন তার সাথে কার দেখা হয়েছিল? মৈত্রেয়াত আত্মনো গতিম। মৈত্রেয়ের সাথে তার দেখা হয়েছিল। তার সাথে প্রথমে উদ্ধবের দেখা হয়। উদ্ধব ভগবান কৃষ্ণ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। যখন ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে তিরোধান করবেন তার পূর্বে তিনি উদ্ধবকে জ্ঞান প্রদান করেন। যখন জ্ঞান প্রদান করছিলেন সেখানে মৈত্রেয় ঋষি ছিল, এবং মৈত্রেয় ঋষিও সেই জ্ঞান প্রাপ্ত হন। আর বিদুর মহাশয় তিনি যখন তীর্থ পর্যটন করছেন, করতে করতে এক সময় তিনি উদ্ধবের সাথে গিয়ে তার সাক্ষাৎ হয়। আর উদ্ধবকে তিনি অনুরোধ করেন যে আপনি ভগবান কৃষ্ণ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, আমাকে জ্ঞান প্রদান করুন। কিন্তু উদ্ধব যেহেতু বয়সে ছোট ছিল, এবং মৈত্রেয় ঋষি যেহেতু বয়সে অনেক বড় ছিল, প্রবীণ ছিল, তাই তিনি মর্যাদা ব্যতিক্রম না করে তাকে পাঠালেন কার কাছে? মৈত্রেয় ঋষির কাছে। এবং মৈত্রেয়ের কাছ থেকে বিদুর সমস্ত জ্ঞান প্রাপ্ত হন। সেই কাহিনী আমরা দেখব তৃতীয় স্কন্ধে গিয়ে। আচ্ছা, তো এখানে বলছেন মৈত্রেয়াত আত্মনো গতিম। আত্মনো গতিম, আত্মার গতি মানে হচ্ছে কি আত্মতত্ত্ব সম্বন্ধে তিনি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হলেন। বা জীবের যে গতি, আত্মার যে গতি, আত্মার গতি কি? আত্মার গতি হচ্ছে কি ভগবান কৃষ্ণ। জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগলা কিশোর। জীবনে মরণে গতি আন নাহি মোর, সেটা হচ্ছে আমাদের গতি। সেই গতিটা হচ্ছে কি ভগবান কৃষ্ণ। বাসুদেব পরা বেদ, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা গতি। বাসুদেব হচ্ছে পরম গতি, রাধা কৃষ্ণ হচ্ছে পরম গতি। সেই গতি সম্বন্ধে কে জানতে পারলেন? বিদু জানতে পারলেন। কার কাছ থেকে জানলেন? মৈত্রেয় থেকে জানলেন। গত্যা, জেনে তিনি কোথায় গেলেন? অগাধ হস্তিনাপুরম। তিনি আবার ব্যাক করলেন। কোথায় ব্যাক করলেন? যেখান থেকে এসেছিলেন সেখানে, সে হস্তিনাপুরে তিনি ফিরে গেলেন। কি জন্য ফিরে গেলেন? তয়া অব্যাপ্ত বিবিৎসিতঃ, যা কিছু তিনি জেনেছেন যথেষ্টভাবে অব্যাপ্ত, সেটা তিনি অন্যদেরকে জানাতে তিনি ফিরে গিয়েছিলেন। ঠিক আছে। তিনি উম বিশদভাবে জেনেছেন এবং এখন তিনি অন্যদেরকে জানাতে চান। বিশেষ করে ধৃতরাষ্ট্র তার ভাই, তার ভাইকে তিনি উদ্ধার করতে চান, সেজন্য তিনি ফিরে গেলেন। আচ্ছা, তো এখানে শিলা প্রভুপাদ তিনি যমরাজ কিভাবে বিদুর মহাশয় হলেন সেই সম্বন্ধে বর্ণনা করছেন। এই ঘটনাটা আপনারা পরে দেখবেন খুব ভালোভাবে, যে একবার মণ্ডুক মুনি তিনি তার আশ্রমে বসে কি করছিলেন? ধ্যান করছিলেন। আর সেই সময়টিতে কিছু চোরকে কি করা হচ্ছিল? ধাওয়া করা হচ্ছিল রাজার সৈন্যরা। আর তারা লুকিয়েছিল কোথায়? তারা লুকিয়েছিল
এই মুন্ডক মুনির আশ্রমে। আর সিপাহীরা তারা কি করতে পেরেছে, তারা চোরকে তো গ্রেফতার করেছেই, সেই সাথে মুন্ডক মুনিকেও গ্রেফতার করে। আচ্ছা, যেহেতু তারা মনে করছিল মুন্ডক মুনি তাদেরকে কি দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আর যখন বিচারক তার রায় প্রদান করেন কি করার জন্য, শুলে চড়িয়ে তাকে মারানোর জন্য, তখন রাজা তাকে কোনো ক্রমে বাঁচিয়ে দেন। রাজা মনে করেন যে এখানে একজন মহান মুনিকে কিভাবে তোমরা এই ধরনের কি দিচ্ছ, দণ্ড দিচ্ছ। তো এই বিষয়টা জানার পরে তিনি কি করলেন, তিনি রক্ষা পেলেন। কিন্তু রক্ষা পেলে কি হবে, মুন্ডক মুনি খুব রেগে গেলেন। তিনি সরাসরি যমরাজের কাছে চলে গেছেন। কেন? কারণ যমরাজে এই সমস্ত কর্মের অথবা বিকর্মের ফল প্রদান করেন। তাই যমরাজকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করছে যে আপনি কিভাবে আমাকে এত বড় একটা দণ্ড দিলেন, এটা কিভাবে সম্ভব। তখন যমরাজ বলছেন যে আপনি ছোটবেলায় কি করেছিলেন, একটা বড় অপরাধ করেছিলেন, একটা পাপ করেছিলেন। কি পাপ ছিল? সেই পাপটা হচ্ছে আপনি তীক্ষ্ণ তৃণের দ্বারা একটি পতঙ্গকে কি করেছিলেন, বিদীর্ণ করেছিলেন। এবং তার ফলে আপনাকে এই দণ্ড ভোগ করতে হয়েছিল, ভোগ করার উপক্রম হয়েছিল। দণ্ড ভোগ করতে হয়নি, কিন্তু ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো মুনি খুব রেগে যান এবং রেগে গিয়ে তাকে শূদ্র হওয়ার শূদ্র হয়ে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এটা হচ্ছে বাহ্যিক কারণ। কিন্তু অভ্যন্তরীণ কারণ কি? অভ্যন্তরীণ কারণ হচ্ছে, অভ্যন্তরীণ কারণ এখানে এখানে নয়। এটা অবশ্য পরবর্তীতে বর্ণনা করবেন প্রভুপাদ। আর একটা শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এটা ব্যাখ্যা করবেন যে অভ্যন্তরীণ কারণটা কি। অভ্যন্তরীণ কারণটা হচ্ছে ইতিমধ্যেই আহ যমরাজ এতগুলো মানুষের শাস্তি প্রদান করতে করতে একদম অতিষ্ঠ হয়ে গেছিলেন। তাই তারই একটু ইচ্ছা হয়েছিল একটু ঘুরে আসি, একটু প্রচার করে আসি। অনেক সময় মানুষ ম্যানেজমেন্ট করতে 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 একদম কি হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। কখন একটু বাইরে যাবো, একটু গ্রন্থ করব, কখন একটু হরিনাম সংকীর্তন করব। তো সে ধরনের একটা অবকাশ দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন। এটা হচ্ছে মূল কারণ। এবং তখন যমরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, সেই বিষয়টা এখানে বর্ণনা করা আছে। यावत् कृतवान् प्रश्नन् सत्ताकोशारवग्रतः जातैका भक्ति गोविन्दे दिव्यश्च उपरमम् उपररम ररामः। হ্যাঁ, মৈত্রমণির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরো প্রশ্ন করার থেকে বিদুর বিরত হলেন। তাহলে ইয়াবৎ কৃতবান প্রশ্ন, অনেক প্রশ্ন করেছিলেন। কে প্রশ্ন করেছিলেন? সত্তা। সত্তা হচ্ছে বিদুরের আরেক নাম। কৌশারবাগ্রতঃ, যেটা হচ্ছে কৌশারব হচ্ছে মৈত্রেয়ের আরেক নাম। কৌশারবকে, কৌশারবের উপস্থিতিতে বা মৈত্রেয়ের উপস্থিতিতে বিদুর অনেক প্রশ্ন করেছেন। কিন্তু প্রশ্ন করে যখন একটা পর্যায়ে তিনি উপলব্ধি করলেন যে আসলে ভক্তি, ভগবানের প্রতি ভক্তি আছে সর্বোচ্চ বিষয়। যাতেই ভক্তি গোবিন্দে, তার যখন অনন্য ভক্তি তার হৃদয়ে উপস্থিত হলো শ্রবণ কীর্তন প্রক্রিয়ার মাধ্যমে এবং শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণের মাধ্যমে, তখন তিনি সম্পূর্ণরূপে বিরত হলেন। আর প্রশ্ন জিজ্ঞাসা করলেন না। কেন? আপনাদের একটা একটা বই আছে দেখবেন, প্রশ্ন করুন উত্তর পাবেন, সনাতন গোপাল প্রভু লিখেছেন, পার্ট 1 পার্ট 2। এটার পেছনে একটা কথা লেখা আছে, সব প্রশ্নের হয় সমাধান, যাও যদি মন কৃষ্ণ কাছে। সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যায় যখন আমাদের মন কৃষ্ণে আসক্ত হয়। যেমনটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছেও একজন ব্যক্তি অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছিলেন। আর তখন উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ওনাকে বললেন, তুমি একটু পেছনে গিয়ে ওই ভক্তটাকে একটু সাহায্য করো না, যে পাত্র মার্জন করছে, তারপরে তুমি প্রশ্নগুলো করতে পারো। তখন উনি গিয়ে পাত্র মার্জন করতে শুরু করলেন। পাত্র মার্জন করে কিছু সময় পরে যখন তিনি ফিরলেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিজ্ঞেস করছে, তোমার কি কি প্রশ্ন আছে আমাকে বলো। বলছে, আমি ইতিমধ্যে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমার আর কোনো প্রশ্ন করার নেই। আচ্ছা, তো যখনই কেউ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিতে একান্ত হয়, সে স্বাভাবিকভাবে আর ধ্যান জ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে ও আর জানতে চায় না। ওর এখন জানার একমাত্র ইচ্ছা থাকে কৃষ্ণের লীলা,
কৃষ্ণের কার্যক্রম এই সমস্ত বিষয়গুলো নিয়ে। ও আর বিভিন্ন বিষয় নিয়ে অত বেশি আহ উৎসুক নয়। ঠিক আছে। একান্ত ভক্তি গোবিন্দে, যখন কারোর একান্ত ভক্তি হয়, ব্যবসায় আত্মিকা বুদ্ধির এক ইহ কুরুনন্দন। ঠিক আছে। Yes. এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন, উপর রামহা, বিরত হওয়া বা চুপ নিশ্চুপ হয়ে যাওয়া এক প্রকার। ঠিক আছে। আমরা অনেক সময় নিশ্চুপ হই বাহ্যিকভাবে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে আমাদের কথার স্রোত চলতে থাকে। অনেক কথা, অনেক কথা। এই জন্য অনেক সময় এটাও বলা হয়, যারা খুব কম কথা বলে তারা আবার শয়তান হয়। শয়তান হয় মানে হচ্ছে কি, ও বাইরে কোনো কথা বলছে না কিন্তু ভিতরে অনেক কথা বলছে। তাই কম কথা বলা বা কি হয় মৌন হওয়া মানে শুধুমাত্র বাহ্যিকভাবে কথা বন্ধ করা নয়, অভ্যন্তরীণ ভাবেও আমরা যেন কৃষ্ণ বিষয়ক চিন্তা করি, তখন সেটা হচ্ছে প্রকৃত মৌনতা। না হলে বাহ্যিকভাবে আমি কথা বলছি না কিন্তু ভিতরে হাজারো বিষয় চিন্তা করছি, কিছু সময় পরে গিয়ে সেটা ব্লাস্ট করে। আর তখন আমরা চিন্তা করি, আরে এ তো খুব শান্তশিষ্ট ব্যক্তি, এ কিভাবে এরকম আচরণ করে? কারণ ও বাইরে না বললেও ভিতরে অনেক কিছুই বলছে। আহ, তাই আমরা আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক দিয়ে এই কি হতে হবে, উপর আমামহা, আমাদের শান্ত হতে হবে, শান্ত, সম্পূর্ণ কৃষ্ণ ভক্ত, নিষ্কাম, অতএব শান্ত। ওকে। আচ্ছা, আমি এখানে তো ইয়ে করে রেখেছিলাম। আচ্ছা, এখানে পড়ুন তো গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে প্রশ্নাদি উৎপাদন উত্থাপন করতে ঐকান্তিকভাবে যারা আগ্রহী নয়, তাদের লোক দেখানোর গুরু গ্রহণের কোনো প্রয়োজন নেই। তেমনি কোনো গুরু যদি তার শিষ্যকে শেষ অবধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা চর্চার মুক্তি করতে না পারে, তাকেও গুরুর ভূমিকা পালন করতে দেওয়া কোনো সার্থকতা নয়। তাহলে শিষ্য হতে হলে অবশ্যই আমাদের তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়, পরিপ্রশ্ন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন করতে শিখতে হবে আমাদের। আর সেই সাথে যিনি গুরু হবেন, গুরু না সস্যাৎ স্বজন না সস্যাৎ, পিতা না সস্যাৎ জননী না সস্যাৎ। পিতা, গুরু, কোনো লিডার, কোনো কিছুই হওয়া উচিত নয় যদি সে তার অধীনস্থ ব্যক্তিদেরকে মুক্ত করতে না পারে। তাই দুদিক থেকেই আমাদের খুব কি হতে হবে, খুব ঐকান্তিক হতে হবে, একান্ত ভক্তি গোবিন্দে। আর এখানে আমি অবশ্য দাগিয়ে রেখেছিলাম, কেন এটা ইয়ে হয়ে গেল। ওকে, এখানে বলছেন, সকাম কর্ম অথবা শুষ্ক জ্ঞানের জল্পনা কখনোই জীবকে পূর্ণ তৃপ্তি প্রদান করতে পারে না। কারণ কারণ গুণগতভাবে প্রতিটি জীবসত্তাই পরমেশ্বর। হুম, বুঝতে পেরেছি। Okay. আচ্ছা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক এবং বৈদিক শাস্ত্র তাকে চরম লক্ষ্যের দিকেই পরিচালিত করে। চরম লক্ষ্য হচ্ছে কি, শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাই মনোধর্ম, দার্শনিক মনোধর্ম প্রসূত পদ্ধতি এবং জল্পনা কল্পনার মাধ্যমে যারা জ্ঞানী যোগী তারা অনুসন্ধান করে, কিন্তু ভক্তরা তারা কি করে, তারা মহাজনদের পথ অনুসরণ করে সন্তুষ্ট থাকে। আচ্ছা, তারা বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে যায় না। আর যখন বিদুর মহাশয় তিনি যখন আসলেন তখন কি হলো ঘটনা, সেটা এখানে বর্ণনা করা আছে। তম বন্ধুমাগতম দৃষ্টা ধর্মপুত্র সহানুজঃ ধৃতরাষ্ট্র युयुत्सुश्च सूतः शारद्वतौ पृथा गान्धारी द्रौपदी ब्रह्मन् सुभद्रा च उत्तरा कृपी अन्यश्च जामयो पाण्डोर्ज्ञातयो ससुता स्त्रियः। যখন বিদুরকে প্রাসাদের দিকে আসতে দেখলেন,
তখন সমস্ত গৃহবাসী মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্বিক, সঞ্জয় এবং কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরো অনেকে পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারাও সবাই মহানন্দে দ্রুত সেখানে এলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন। এই শ্লোকটাতে আসলে এতটুকুতেই শেষ। দ্রুত সেখানে এলেন। এর পরবর্তী লাইনটা হচ্ছে পরবর্তী শ্লোকের। প্রপাত আগেই দিয়ে দিয়েছেন আমাদের সুবিধার জন্য। ঠিক আছে? তো সবাই এসেছেন, কেউ বাকি নেই। একইভাবে যখন কোনো জায়গায় গুরুদেব আসছেন, বৈষ্ণবরা আসছেন, মহান কোনো ব্যক্তি আসছেন, সবাই যেন ছুটে যায়। এমন নয় যে কাউকে কয়েকজনকে পাঠিয়ে দিয়ে শেষ, আমার আর যেতে হবে না, আমার আর তো প্রয়োজন নেই। তবে কোনো জরুরি সেবা থাকলে সেটা অন্য বিষয়। যেমন বিগ্রহের সেবা চলছে, সেটা ছেড়ে তো যাওয়া যাবে না, কিন্তু সেটা ছেড়েও যাওয়ার জন্য বলা হচ্ছে যদি সেখানে আর কেউ না থাকে, তাই না? এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের প্রভাব। কেন? শুদ্ধ ভক্তদের দর্শন করার মাধ্যমে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি, এবং তাদের এমন শক্তি রয়েছে। একজন ভক্ত বলছিলেন শুধুমাত্র শুদ্ধ ভক্ত দৃষ্টিপাতের মাধ্যমে কাউকে কি দিতে পারে? কৃষ্ণ প্রেম দিয়ে দিতে পারে। এত শক্তিশালী শুদ্ধ ভক্তের কৃপা শক্তিটা। ঠিক আছে? আমি জানি না কখন কে কিভাবে কৃপা পেয়ে যাবে। তাই আমাদের চেষ্টা করা উচিত, যখনই কোনো শুদ্ধ ভক্ত আসছেন, মহান ভক্তরা আসছেন, আমাদের সাথে সাথে ছুটে যাওয়া উচিত। এখানে প্রত্যেকজন ব্যক্তির, গান্ধারী, তারপর সাত্ত্বকী, আরো বিভিন্ন ব্যক্তিরা যাদের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তাদের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। ঠিক আছে? সো গান্ধারীর যে ভালো গুণাবলী, সেগুলো বর্ণনা করা আছে। গান্ধারী কিভাবে একজন সতী রমণী ছিলেন, এবং তার পতি যেহেতু অন্ধ, তাই তিনি নিজেও কি করেছিলেন? পতিত্ব অন্ধত্ব বরণ করেছিলেন। আচ্ছা। এবং এভাবে আরো অনেকগুলো সদ্গুণাবলী রয়েছে, কিন্তু সবচেয়ে সুন্দরী ছিলেন, এটাও বলছেন প্রভুপাদ। এবং নারী সুলভ সমস্ত গুণাবলীতে তিনি ভূষিত ছিলেন। কিন্তু একটা সমস্যা ছিল, সমস্যাটা এখানে বলছে, তার একটা স্ত্রী সুলভ দুর্বলতা তার ছিল। এবং তাই কুন্তী যখন তার পুত্র সন্তান প্রসব করেন, তখন কুন্তীর প্রতি তিনি ঈর্ষাপরায়ণ হন। আচ্ছা। তো এতগুলো ভালো গুণ, কিন্তু এই একটা খারাপ গুণের কারণে, ঈর্ষার কারণে দেখা যায় তার যে বিশেষত্ব সেটা অনেকটা ম্লান হয়ে গেছিল। আচ্ছা। এবং পরবর্তীতেও আমরা দেখতে পাই কিভাবে তিনি কি করতে চেয়েছিলেন? ভীমকে হত্যা করতে চেয়েছিলেন। ভীম এবং যুধিষ্ঠিরকে আহ অভিশাপ দিতে চেয়েছিলেন পরবর্তীতে, কিন্তু ব্যাসদেব তাকে নিরস্ত করেন। হুম। Yes. এভাবে অন্যান্য ব্যক্তিদেরও বিষয়ে বর্ণনা করা হয়েছে, আপনারা পড়ে নেবেন আপনাদের সময় মতো। প্রত্যুজগ্মুর প্রহর্ষেণ প্রাণম তন্নো ইবাগতম অবিসঙ্গম্য বিধিবাত পরিসঙ্গ অবিবাদনৈ। যেন তাদের দেহ পুনরায় প্রাণ ফিরে এসেছে, এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিবিধ প্রণতি বিনিময় করেছিলেন এবং পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। প্রত্যুজগ্মু, তারা ছুটে গিয়েছিলেন। কেমন ভাবে ছুটে গিয়েছিলেন? খুব বিমর্ষ হয়ে, যে আরে আবার আসছে, ইতিমধ্যে আমাদেরকে অনেক গালিগালাজ করেছে, আবার সেটা শুরু করবে, আবার কিছু উপদেশ দিবে। না, সেরকম নয়। কিরকম মনোভাব নিয়ে যাচ্ছে তারা? প্রহর্ষেনা, খুব আনন্দে তারা ছুটে যাচ্ছেন। প্রতিজগ্ম প্রহর্ষেনা প্রাণম তন্ন ইবাগতম। ঠিক যেভাবে উদাহরণ দেয়া আছে যে যদি কোনো দেহে প্রাণ চলে যায়, আবার যদি সে প্রাণ ফিরে পায়, তাহলে তার অবস্থা যেরকম হয় সেই রকম কে যাচ্ছেন?
এই সমস্ত রমণীরা এবং কৌরব পক্ষের যারা যারা ছিলেন সবাই ছুটে যাচ্ছেন, অভিসংগম্য, তারা ছুটে গেছেন এবং বিধিবৎ, তারা বিধি অনুসারে মানে হচ্ছে কি, উম যার যেরকম সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে তারা বিদুরকে কি করছিলেন, সম্মান জানাচ্ছিলেন। পরিসঙ্গ অভিবাদনই, কেউ আলিঙ্গন করছে, কেউ অভিবাদন জানাচ্ছে, কেউ প্রণাম নিবেদন করছে। আমরা যেটা কিসের ক্ষেত্রে দেখছিলাম, যখন ভগবান কৃষ্ণ কি থেকে হস্তিনাপুর থেকে চলে যাচ্ছিলেন, সেখানেও আমরা দেখছিলাম এক একজন ব্যক্তি ভগবান কৃষ্ণের সাথে এক এক রকম সম্পর্কের ভিত্তিতে তাকে অভিবাদন জানাচ্ছিলেন। কেউ প্রণাম করছিলেন, কেউ আলিঙ্গন করছিলেন, যারা ছোট ছিলেন তারা প্রণাম করছিলেন, যারা বড় ছিলেন সমবয়স্ক ছিলেন তারা আলিঙ্গন করছিলেন, এবং যারা কৃষ্ণের থেকে বয়সে বড় ছিল তাদেরকে কৃষ্ণ প্রণাম নিবেদন করছিলেন। ঠিক আছে, তা একইভাবে এখানেও বিধিবৎ সকলেই সম্মান করিতে শকতি, দেহ না তো যথাযথ। যথাযথ, যথাযথ মানে কি, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেয়া। Okay? কেন বলছেন চেতনার অভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে থাকে, কিন্তু যখন চেতনা ফিরে আসে তখন দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে ওঠে এবং সমগ্র অস্তিত্ব তখন আনন্দময় হয়ে ওঠে। কৌরব পরিবারের সকলের কাছে বিদুর এতই প্রিয় ছিল যে রাজপ্রাসাদ থেকে তার দীর্ঘ অনুপস্থিতির ফলে তারা নিষ্ক্রিয়ের মতোই হয়ে গিয়েছিলেন। তারা সকলেই গভীরভাবে বিদুরের বিরহ অনুভব করছিলেন এবং তাই রাজপ্রাসাদে তার প্রত্যাগমন সকলকে উৎফুল্ল করে তুলেছিল। তারপরে কি হলো, মুমুক্ষু প্রেম বাষ্পঘম বিরহ উৎকণ্ঠ কাতরা রাজা তম রাজা তম অর্হয়াম চক্রে কৃতাশন পরিগ্রহম। অনুবাদ। উৎকণ্ঠ এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসনে প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। একটা হচ্ছে কষ্টের কান্না, আর একটা হচ্ছে আনন্দের কান্না। এটা হচ্ছে তারা আনন্দে কি করছেন না, অনেকদিন পর দেখা হচ্ছে তাই তারা কি করছেন, আনন্দে কান্না করছেন স্নেহের বশে। আর যুধিষ্ঠির মহারাজ তিনি কি করলেন, তিনি আসন প্রদান করলেন। রাজা তম আরহায়ান চক্রে, আরহায়াম চক্রে, তাকে নিবেদন করেছিলেন কি, নিবেদন করেছিলেন কৃতাসন পরিগ্রহম, তাকে আসন প্রদান করলেন। আসন প্রদান করার পরে কি করলেন, তম ভুক্তবন্তম বৃষ্যামন্তম आशिनम शुकमाशने प्रश्रय अवनतो রাজা প্রাহো তেষম চ সিন্নতম। তারপরে তাকে খুব ভালো খাবার বা আহার প্রদান করা, ভুক্তবান্তম, বিপুল আহার প্রদান করা হলো, ভোজন করানো হলো। তারপরে বিশ্রামের ব্যবস্থা করে দেয়া হলো, বিশ্রাম মাসিনম সুকমাসনে, সুখে তাকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্রাম থেকে উঠার পরে ধরেন দুপুরের দিকে আসছে, দুপুরের দিকে আসার পরে বসানোর পরে হাত পা ধুয়ে তারপরে তাকে প্রসাদ দেওয়া হলো, প্রসাদের পরে তার বিশ্রামের ব্যবস্থা করা হলো। বিশ্রামের পরে বিকাল 4টার দিকে তিনি উঠেছেন। যখন উঠার পরে তাকে শুক সুকমা আসনে, খুব সুন্দর আসনে তিনি উপবেশন করে আছেন, আরামদায়ক আসনে। তখন রাজা কি করলেন, রাজা মানে হচ্ছে এখানে যুধিষ্ঠির মহারাজ, প্রশ্রয় অবনত রাজা, অত্যন্ত নম্র এবং বিনীত হয়ে আহ, তিনি জিজ্ঞাসা করলেন, প্রাহ, বলতে লাগলেন অথবা জিজ্ঞাসা করতে লাগলেন, তেষাম চ শৃণ্যতাম, আহ, এবং রাজা প্রশ্ন করছে এবং অন্যান্যরা যারা ছিলেন তারা সবাই শুনতে লাগলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে বৈদিক রীতি। কিসের রীতি, অতিথি আপ্যায়নের রীতি হচ্ছে এটা। আচ্ছা, সো করুন তো এখানে। মহারাজ যুধিষ্ঠির অভ্যর্থনার দক্ষ ছিলেন, এমনকি তার পরিবারের লোকদের ক্ষেত্রেও
পরিবারের সকলে বিদুরকে প্রণতি নিবেদন করে এবং আলিঙ্গন করে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপরে স্নান এবং ভুরি ভোজনের আয়োজন করা হয়েছিল এবং তারপরে তার যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো তিনি ভারতীয় সব দিক ওকে, আর লাগছে না, তিনি সব দিক দিয়ে কি ছিলেন, দক্ষ ছিলেন। আমরা সাধারণত বাইরের লোকরা আসলে তাদের খুব ভালো আপ্যায়ন করি, কিন্তু ঘরের লোকদের অত ভালো যত্ন নেওয়া হয় না। বিশেষ করে যখন ইসকনে কেউ নতুন আসে তাকে প্রচুর পরিমাণে কি দেয়া হয়, অভ্যর্থনা দেওয়া হয়, খুব ভালো ব্যবহার করা হয়। ঠিক আছে। একজন লাইফ মেম্বার বলছিলেন, লাইফ মেম্বার উনি অনেক বছর ধরে কি করছেন, মানে 8 মালা 10 মালা জপ করছেন, কিন্তু 16 মালায় আসছে না কোনো ক্রমে। জিজ্ঞেস করছে, আপনি 16 মালায় আসছেন না কেন? আপনি এত বছর ধরে আছেন, আপনি দীক্ষা নিচ্ছেন না কেন? তখন বলছে, আমি গেস্ট হিসেবে আছি, তো আমি খুব ভালো সম্মান পাচ্ছি। আমি হোস্ট হয়ে গেলে আমাকে কেউ সম্মান করবে না। তো এটা স্বাভাবিকভাবে হয়। প্রাথমিক পর্যায়ে মানুষের একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন হয়। সেটা যেন আমরা আশা না করি অন্যদের কাছ থেকে সবসময় একই রকম যত্ন আমরা পাবো। কিন্তু আমরা যখন অপোজিট পার্টে রয়েছে, কাউকে যত্ন দেওয়ার পার্টে রয়েছে, আমরা যেন সবাইকে যত্ন দেওয়ার প্রচেষ্টা করি। আচ্ছা, সেটা নতুন হোক পুরাতন হোক, যারা নতুন আছে তাদের তো আমরা যত্ন নিবই, যারা পুরাতন আছে তাদের আরো বেশি করে যত্ন নেওয়া উচিত। কেন? তারা এতদিন ধরে যে কৃষ্ণ ভাবনায় আছে, এটাই তাদের একটা বিশাল মহত্ব। তারা কিছু করুক না করুক, এবং তারা কিছু সেবা করুক না করুক, তারা যে আছে কৃষ্ণ ভাবনায়, তারা যে হরিনাম জপ করছে, এটাই তাদের একটা বিশাল মাহাত্ম্য। কিন্তু আমরা যেন অন্যদের কাছ থেকে সে ধরনের কোনো সম্মান আশা না করি। এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা কারো কাছ থেকে আশা করব না, কিন্তু আমরা সবাইকে সর্বোচ্চটা দিব। এখানে বলছেন আরো, ভারতীয় নীতিগত প্রথায় শত্রুও যদি গৃহে আসে, তাকে এমনভাবে অভ্যর্থনা করা উচিত যে তার মনে যেন কোনো রকম উৎকণ্ঠা বা ভয় না থাকে। শত্রু সর্বদাই তার শত্রুর ভয়ে ভীত হয়ে থাকে, কিন্তু শত্রুকে যদি শত্রু তার গৃহে অভ্যর্থনা জানায়, তাহলে তখন তার আর সেই ভাব থাকে না। অর্থাৎ কেউ যখন গৃহে আসে তখন তার সঙ্গে আত্মীয়ের মতো আচরণ করা উচিত। দেখেন, আমাদের যখন আমরা একসাথে কাজ করব, তখন স্বাভাবিকভাবে মতবিরোধ থাকবে। যার সাথে দেখা নেই, যার সাথে কোনো আলোচনা নেই, যার সাথে কোনো কাজ নেই, তার সাথে কোনো আমার কিউ নেই, মতবিরোধও নেই, তার সাথে কোনো ঝগড়াও নেই। কিন্তু একসাথে কাজ করতে গেলে এগুলো হবেই, মতবিরোধও হবে, ঝগড়াও হবে, অনেক কিছুই হবে। কিন্তু সেই বিষয়গুলোকে যেন আমরা সবসময় মনে না রাখি এবং ধরে না রাখি। আহ, ধরেন, আমরা মন্দিরে গিয়েছি, মন্দিরে আমরা ভগবানের সামনে সবাই নৃত্য করছে, কিন্তু দয়াল নরহরি প্রভুর সাথে আমার একটা ঝগড়া আছে, তাই ওনার সাথে আমি নৃত্য করব না। উনি যখন হাতটা বাড়িয়ে দিচ্ছে, না, আমি তোমার সাথে নেই, বা আমি অন্য পাশে, এর সাথে আমি কি করব না, সেই ধরনের যেন না হয়। আমাদের একটা দিক থেকে কারোর সাথে আমাদের কি থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, সেটা ওই জায়গায় থাকুক, মতবিরোধের জায়গায় মতবিরোধ থাকুক। কিন্তু যখনই আমরা মন্দিরে এসে নিত্য কীর্তন করছি, একসাথে যখন আমরা প্রসাদ পাচ্ছি, একসাথে যখন আমরা কোনো একটা সেবা করছি, গ্রন্থ বিতরণে যাচ্ছি, বা যে কোনো কিছুই আমরা হোক না কেন, সেখানে যেন পূর্ববর্তী এই সমস্ত বিষয়গুলো আমরা মনে না রাখি। ঠিক আছে। আমরা যখন কৃষ্ণের সামনে আসি, বিগ্রহের সামনে আসি, তখন আমাদের আর অন্য কোনো পরিচয় নেই। এই সমস্ত পরিচয়গুলো ম্যানেজার, টেম্পল প্রেসিডেন্ট, এটা সেটা, অমুক তমুক, যা যা কিছু পরিচয় আছে, সবগুলো পরিচয় কোথায়? মন্দিরের দরজায় রেখে আসতে হবে। আমার এখনো মনে পড়ে, আহ আমাদের একটা প্রোগ্রাম, আমাদের একটা ভয়েস ক্যাম্প হচ্ছিল। ওই ক্যাম্পটাতে একটু এলোমেলো হয়ে গেছিল ওই সময়টাতে, আয়োজনে একটু সমস্যা হয়েছিল। আর আমি ছিলাম আয়োজকদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। তো যখন আহ, মানে ভৎসনা শুরু হয়েছে, তখন পণ্ডিত গঙ্গাধর প্রভু আমাকে বললেন, তোমার যা যা পদবি আছে, ব্যাংকের অমুক তমুক সমুক, সবগুলো মন্দিরে ঢোকার সময় গেটে ফেলে আসবে, গেট থেকে ভিতরে ঢুকাবে না। ঠিক আছে, ওগুলো ওখানে ফেলে তারপর ভিতরে ঢুকবে। এখানে যখন আসবে, এখানে সেবা করার জন্য আসবে, অন্য কিছুর জন্য আসবে না। আমার এই বিষয়টা এখন মনে পড়লাম। কিন্তু
এটা তো একটা দিক, এগুলো বাহ্যিক পদবি, কিন্তু অভ্যন্তরীণ আমাদের অনেকগুলো বিষয় থাকে। আমাদের যা সিদ্ধান্ত আমরা দিচ্ছি অথবা আমরা যা চিন্তা ভাবনা করছি, আমরা সেগুলোর দ্বারা খুব বেশি পরিমাণে প্রভাবিত হয়ে যাই, এবং সেই বিষয়গুলোকে আমরা আর ভুলতে পারি না। যার কারণে আমরা অন্যদের সাথে এক হয়ে কাজ করতে পারি না, একসাথে নৃত্য করতে পারি না, গাইতে পারি না। কিন্তু নীতি হচ্ছে কি, শত্রুর সাথেও এত ভালো আচরণ করতে হবে যেন সেই শত্রুতা ভুলে যায়, সেই ভাবটা যেন না থাকে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি, এটাই হচ্ছে বৈদিক সংস্কৃতি। আচ্ছা, কিন্তু এই সমস্ত ভক্তরা তো আমাদের শত্রু না, এরা আমাদের পরম মিত্র। এখন আমরা দেখবো 8 থেকে 13 নম্বর শ্লোকের মধ্যে যুধিষ্ঠির মহারাজ এবং বিদুর তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন তার বিদুরের কার্যক্রম সম্বন্ধে, কোথায় কোথায় গেলেন, কি করলেন। আর বিদুর মহাশয়ও তিনি সবকিছু বর্ণনা করছেন, শুধু কি ছাড়া, শুধু ভগবান কৃষ্ণের যে তিরোভাব হয়েছে, যদু বংশের যে তিরোভাব হয়েছে সেটা তিনি বলবেন না। युधिष्ठिरुवाच अपि स्मरत नो युष्मत् पक्षोच्छाया समेधितन् विपद्गणाद् विषादग्नये मोचिता यत्समात्रिका। অনুবাদ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে প্রীতব্য, আপনার কি মনে হচ্ছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাতের রূপ ছায়া, বিষ প্রয়োজন এবং অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে ভক্তের কৃতজ্ঞতা। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজ বারবার করে স্মরণ করছেন বিদুর কিভাবে রক্ষা করেছিলেন। আমরা দেখছিলাম অষ্টম অধ্যায়ে, সেখানে কুন্তি দেবী স্মরণ করছিলেন কিভাবে কৃষ্ণা তাদেরকে রক্ষা করেছেন। একই রকম শ্লোক কিন্তু ওখানেও দেখবেন, বিষাদ মহাগ্নের পুরুষাদ দর্শনাৎ সৎসভায়া বনবাস কৃচ্ছতঃ মৃধে মৃধে অনেক মহরত অস্ত্রত দ্রোণী অস্ত্রত চাস্ম হরেরবিরক্ষিতঃ। হে ভগবান, আপনি আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে রক্ষা করেছেন। আহ, যখন ভীমকে বিষ প্রদান করা হয়েছিল তখন রক্ষা করেছেন। মহাগ্নি, সেই জতুগৃহে যখন মারার চেষ্টা করা হয়েছিল তখন আমাদেরকে রক্ষা করেছেন। যখন আমাদের পুত্রবধূ এই দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করার প্রচেষ্টা চলেছিল তখন আমাদেরকে রক্ষা করেছেন। এখন এই যে বিশাল যে সৈন্যদের আক্রমণ কুরুক্ষেত্রে, সেখানে আপনি রক্ষা করেছেন। অশ্বত্থামার অস্ত্র থেকে আপনি রক্ষা করেছেন। এভাবে প্রত্যেকটা মুহূর্তে আপনি আমাদেরকে রক্ষা করেছেন। এটা হচ্ছে কুন্তিবা দেবীর মনোভাব, একই মনোভাবটা তার পুত্রেরও। এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি ব্যক্ত করছেন কিভাবে বিদুর মহাশয় তিনি সবসময় তাদেরকে রক্ষা করেছেন। ভগবান কৃষ্ণের প্রতিনিধি হিসেবে বিদুর মহাশয়ের প্রতিও তিনি কৃতজ্ঞ। তো আমাদের কৃতজ্ঞতাটা আলটিমেট পর্যায়েও থাকবে, ইমিডিয়েটও থাকবে। ঠিক আছে, ইমিডিয়েট যাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি, সুযোগগুলো প্রাপ্ত হচ্ছি, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কি হবে, কৃতজ্ঞ হব। সেই সাথে যিনি আলটিমেটলি সবকিছু পরিচালনা করছেন, ভগবান কৃষ্ণ, তার প্রতিও আমরা কৃতজ্ঞ হব, আমরা আমরা তার প্রতিও কৃতজ্ঞতা জানাবো। ঠিক আছে, এখানে আমরা দেখলাম অষ্টম অধ্যায়ে ভগবান কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, যিনি আলটিমেট সোর্স সমস্ত শক্তির। আর এখানে যুধিষ্ঠির মহারাজ বিদুরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, যার মাধ্যম দিয়ে কাজটা হচ্ছে। জতুগৃহে যখন পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তখন কৃষ্ণ এসে রক্ষা করেননি, রক্ষা করেছিলেন কে? বিশেষ করে বিদুর সব ব্যবস্থা করেছিলেন। তারা বিদুরকে দেখেছে, তারা কৃষ্ণকে দেখেনি কার্য, মানে যখন এই ঘটনাগুলো ঘটছিল, কিন্তু তারা উপলব্ধি করছিল বিদুরের মাধ্যম দিয়ে কৃষ্ণই এই কাজটি করাচ্ছেন। তাই আমাদের জীবনেও যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে সাহায্য করছেন, তাদের কথা যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে স্মরণ রাখি। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে অকৃতজ্ঞতা। যখন কেউ অকৃতজ্ঞ হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। এর থেকে বড় পাপ আর হতে পারে না। আমরা যা কিছু পাচ্ছি, সামান্য পরিমাণে কেউ যদি আমাদেরকে
চরণামৃতও দেয়, সেটার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আর কৃতজ্ঞ ব্যক্তি সবসময় আনন্দিত। এটা এখানে উদাহরণ দেওয়া আছে, যথা উপানত পদম শিবম। যদি কারো পায়ে কি থাকে, খুব মজবুত একটা জুতা থাকে, তাহলে সে পাথরের মধ্যে দিয়ে হেঁটে গেলেও তার পায়ে কোনো সমস্যা হবে না। ঠিক একইভাবে যদি কারো এই গুণটি থাকে, বিশেষ গুণ, কি গুণ? কৃতজ্ঞতার গুণ, তখন সে স্বাভাবিকভাবে সন্তুষ্ট হয়। আর যখন সে সন্তুষ্ট হয় তখন স্বাভাবিকভাবে হাজারো কঠিন পরিস্থিতির মধ্যেও সে অবিচলিত থাকে। তাই কৃতজ্ঞতা হচ্ছে সমস্ত গুণের একটা, কি বলা যেতে পারে, একটা গর্ভ। সেই গর্ভ থেকে অন্যান্য গুণগুলো কি হয়, প্রকাশিত হয়। বিশেষ করে কৃতজ্ঞতা হচ্ছে কিসের ভিত্তি? বিনয়ের ভিত্তি। উম, বিনয়, তারপরে হচ্ছে সন্তুষ্টি, এই সমস্ত গুণাবলীগুলো কৃতজ্ঞতা থেকে আসে। তাই তিনি বলছেন, অপি স্মারত ন ইউষ্মত। হে কাকা, আপনার কি মনে পড়ে? কি মনে পড়ে? পক্ষ ছায়া সমেদিতম। ঠিক যেমনি একটা পাখি যেভাবে তার পক্ষের মাধ্যমে, তার পাখার মাধ্যমে তার বাচ্চাদেরকে রক্ষা করে, ঠিক একইভাবে আপনি আমাদেরকে লালন পালন করেছিলেন। বিপদগণাৎ বিষাদাগ্নের, এবং বিভিন্ন সময়ে আমাদেরকে একদিকে হচ্ছে আপনি পালন করেছিলেন, অন্য দিক দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন। কিসে? বিভিন্ন বিপদ। কি কি বিপদ? বিষ, অগ্নি, আহ তারপর সেই সমস্ত বিপদ থেকে আপনি মৌচিতা, আপনি আমাদেরকে কি করেছিলেন? মুক্ত করেছিলেন। আপনি একদিকে পালন করেছিলেন পাখির, পাখির মতো একটা পাখি যেমনি তার শাবককে পালন করে, সেভাবে পালন করেছিলেন। আর অন্যদিক দিয়ে আপনি কি করেছিলেন? এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। আর শুধুমাত্র আমাদেরকে রক্ষা করেছেন তা নয়, আমার মাকেও রক্ষা করেছেন। ইয়াত সমাতৃকা, মা সহ সবাইকে আপনি রক্ষা করেছেন। ঠিক আছে। শিলা প্রভুপাদ এইখানে যে শব্দটা, এই যে পক্ষ ছায়া, সেটাকে ব্যাখ্যা করছিলেন বিশেষ পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব বলছিলেন। তো এখানে আসলে বিদুর পক্ষপাতী ছিলেন না। কেন? কারণ যুধিষ্ঠিরের ধৃতরাষ্ট্রের যারা পুত্ররা ছিল, তারা ছিলেন সবচেয়ে, সবসময় তারা চক্রান্ত করতেন। তাই তাদের প্রতি যদি কে বিদুর তাদেরকে সবসময় কি করতো? তিরস্কার করত। আর যেহেতু পাণ্ডবেরা তারা যেহেতু ধার্মিক ছিলেন, তাই তাদেরকে তিনি স্নেহ করতেন। যে কি করছে, যে ভালো কাজ করছে তাকে স্নেহ করছে, যে খারাপ কাজ করছে তাকে তিরস্কার করছে। এটা বিচারকের কাজ। বিচারক যে ভালো কাজ করছে তাকে কি দেয়? পুরস্কার দিচ্ছে। যে খারাপ কাজ করছে তাকে কি দিচ্ছে? তাকে দণ্ড দিচ্ছে। কিন্তু এখানে এই কার্যগুলোর মাধ্যমে তিনি পক্ষপাতী হয়ে যান না। ভগবানেরও একই রকম গুণাবলী, ভগবান পক্ষপাতী নন। তিনি সমনরূপ কি দেন? ফল প্রদান করেন। ঠিক আছে। আহ রেসিপ্রোকেশন, যথাযথভাবে তিনি ভাব বিনিময় করেন, যে যেরকম রয়েছেন। যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভগবান তার ভক্তের প্রতি পক্ষপাত করছেন, অথবা কোনো ভক্ত অন্য আরেকজন ভক্তের প্রতি পক্ষপাত করছেন। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিদুরকে মনে হতে পারে তিনি পাণ্ডবদের প্রতি পক্ষপাত করছেন। কিন্তু আসলে এটি তার আহ স্বাভাবিক একটা আকর্ষণ রয়েছে ধর্মের প্রতি। তাই তিনি তাদের প্রতি সে ধরনের আচরণ করছেন, যা যেটা তাদের প্রাপ্য। আচ্ছা। ওকে। এইখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, কিভাবে তিনি পাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন। পাণ্ডবদেরকে বলছিলেন সরাসরি, তিনি বলছেন না, যখন তাদেরকে যতুগৃহে পাঠানো হচ্ছেন তখন পাণ্ডবদেরকে বলছেন, ইস্পাত বা অন্য কোনো জড় উপাদানে তৈরি না হলেও কোনো কোনো অস্ত্র শত্রু সংহারে অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে, এবং এই কথা যে জানে তার কখনো মৃত্যু হয় না। তার মানে হচ্ছে কি, তিনি এভাবে আগুনের ইঙ্গিত প্রদান করেছেন। যদিও এটা অন্য কেউ বুঝতে পারছিলেন না। কে বুঝতে পারছিলেন? একমাত্র যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারছিলেন। এবং যুধিষ্ঠির মহারাজকে আরো সরাসরি তিনি বললেন, কি বললেন? আগুন আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু জড়দেহকে সংহার করতে পারে। কিন্তু যিনি
আত্মাকে রক্ষা করতে পারেন, তিনিই জীবিত থাকেন। এই কথাগুলো সব কোডেড ল্যাঙ্গুয়েজ, কোড। এমন ভাবে কথাগুলো বলেছেন যেন কেউ বুঝতে না পারে। শুধু কে বুঝবে? যুধিষ্ঠির মহারাজ বুঝবেন। কারণ যুধিষ্ঠির মহারাজ অনেকগুলো ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তিনি ম্লেচ্ছদের ভাষাও পারতেন, এটা ছিল বিশেষত্ব। ইংরেজি ভাষায় তিনি কথা বলতে পারতেন, ম্লেচ্ছ ভাষা বলছে। যাই হোক হোক, তো এইভাবে তিনি সাহায্য করেছিলেন। এবং বিদুর যখন আহ তারা যখন সেই যদুগৃহে ছিল, সেই সময়টা তো বিদুর এসে বলছিলেন যে চতুর্দশী রাত্রে কি করা হবে, গৃহরক্ষীরা তারা অগ্নিসংযোগ করবে, তাই তোমরা বের হয়ে যাবে। কিন্তু বের হবে কিভাবে সে ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন, একটা সুড়ঙ্গ তৈরি করে দিয়েছিলেন সেই ঘরের মধ্যে। আর এদিকে যখন সে জতুগৃহ সম্পূর্ণরূপে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হলো, সবাই ধৃতরাষ্ট্র সহ অন্যান্যরা তারা খুব খুশি হয়েছেন। তারা তারা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন এবং অন্যান্যরা খুব শোকগ্রস্ত হলেন। কিন্তু বিদুর, তিনি উল্লসিত হননি, তিনি শোকগ্রস্ত হননি। কারণ তিনি জানতেন যে পাণ্ডবেরা কি রয়েছেন, বেঁচে রয়েছেন। ঠিক আছে। তো এই 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 সমস্ত কিছু শিল প্রপাত বর্ণনা করছেন কেন? পক্ষপাত। কিভাবে তিনি আসলে পাখির ডানা দিয়ে পাখি যেভাবে তার বাচ্চাদেরকে আগলে রাখে, সেভাবে কিভাবে আমাদের বিদুর মহাশয় কিভাবে পাণ্ডবদেরকে আগলে রেখেছিলেন। কয়া বৃত্তাবর্তিতম বা বশ চরদ মণ্ডলম তীর্থানি ক্ষেত্র মুখ্যানি সেবিতান ইহ ভূতলে। হুম। আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন? কোন কোন প্রধান পবিত্র ধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন? হ্যাঁ, কয়া বৃত্তাবর্তিতম বশ চরদ মণ্ডলে। আহ যখন আপনি ভ্রমণ করছেন বিভিন্ন তীর্থে, তীর্থানি ক্ষেত্র মুখ্যানি, বিভিন্ন প্রধান প্রধান তীর্থক্ষেত্রে যখন আপনি ভ্রমণ করছেন, তখন আপনি কিভাবে আপনার বৃত্তি অথবা আপনার যে জীবিকা সেটা কিভাবে আপনি নির্বাহ করেছিলেন, কোথায় কোথায় আপনি খাবার গ্রহণ করেছিলেন, এটা জিজ্ঞেস করছে। সেবিতান ইহা ভূতলে। আর কোন কোন তীর্থে আপনি সেবা করেছেন, কোন কোন পবিত্র ধামে আপনি সেবা করেছেন। এখানে শিলা প্রভুপাদ ব্যাখ্যা করছিলেন কিভাবে বৃন্দাবন, হরিদ্বার, জগন্নাথপুরী বিভিন্ন জায়গায় এখনো কি রয়েছে, এখনো অন্নসত্র রয়েছে। সেখানে বিনামূল্যে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। সেটা কেন? যাতে করে যারা আধ্যাত্মিকভাবে প্রগতি করতে চায়, তাদের যেন অন্ন নিয়ে কোনো চিন্তা করতে না হয়। ঠিক আছে, সেজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের বৃন্দাবন মন্দিরেও কি রয়েছে, দুবেলা ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। যে কেউ যাবে প্রসাদ পাবে, ওকে খাবার নিয়ে চিন্তা করতে হবে না অ্যাটলিস্ট। ঠিক আছে, অন্নসত্র। এখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনি যে এত জায়গায় ভ্রমণ করলেন, সেটা আপনার প্রয়োজন ছিল না। আপনি এই সমস্ত জায়গায় ভ্রমণ করেছেন কিসের জন্য? সেই সমস্ত স্থানকে পবিত্র করার জন্য। ভবদ্বিদা ভাগবতা স্থিতভূতাশয়ম বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্তেনা গদাবৃতঃ। অনুবাদ। হে প্রভু, হে প্রভু, আপনার মতো মহান ভগৎ ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ। কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থ পরিণত করে থাকেন। ভগবত বিদা ভগবত, আপনি, আপনার মতো যারা ভাগবতা, যারা ভগবত ভক্তরা রয়েছেন, তারা হচ্ছে তিত্তভূতা স্বয়ং বিভো, স্বয়ং তিত্ত আপনারা। কেন বিভো? আপনারা এত বেশি শক্তিশালী যে আপনারা কি করতে পারেন, তিত্ত কুরবান্তি তিত্তানি, আপনারা যে কোনো স্থানকে তিত্তে পরিণত করতে পারেন। অথবা তীর্থস্থানকেও তীর্থে পরিণত করতে পারেন। তীর্থস্থানকেও তীর্থে পরিবর্তন করতে পারেন মানে কি, তীর্থস্থানগুলো একটা সময় পরে কি হয়, অপবিত্র হয়ে যায়। কেন? অনেক অপবিত্র মানুষ, অনেক পাপাচারী মানুষ সেখানে গিয়ে কি করেন, স্নান করেন, সেখানে গিয়ে অবস্থান করেন, তাদের পাপগুলো ছেড়ে আসেন। তার মাধ্যমে সে স্থানগুলো অপবিত্র হয়ে যায়। কিন্তু আপনার মতো মহাত্মারা যখন তীর্থে ভ্রমণ করেন, তখন অতীত্যগুলো আবার তীর্থে পরিণত হয়।
এটা হচ্ছে অর্থ অর্থ তিত্তি কুরবন্তি তীর্থানি। কেন এই শক্তি আপনারা কোথা থেকে পান? সন্তস্তেন গদাবৃতা। যেহেতু আপনাদের হৃদয়ে কে আছেন? গদাবৃত ভগবান রয়েছেন, গদাধারী ভগবান, অথবা গদাগ্রজ। আহ কার? ভগবান কৃষ্ণের ছোট ভাইয়ের নাম ছিল হচ্ছে গদা। ঠিক আছে, সেভাবে বলতে গেলে এখানে গদাবৃত শব্দটা আসে, অথবা গদাগ্রজ। আহ গদাবৃত ভগবানকে যেহেতু আপনি ধারণ করছেন, তাই আপনারা এত শক্তিশালী, বিভো, আপনারা শক্তিশালী, তাই অতীত্যগুলোকে আপনি তীর্থে পরিণত করতে পারেন। একই রকম ঘটনা আপনারা নবম স্কন্ধে গিয়ে পাবেন। সেখানে ভগীরথ মহারাজ তিনি যখন গঙ্গাকে আহ্বান করছিলেন এই জগতে, তখন গঙ্গা দেবী বলছেন, আমি যদি এই ধরাধামে যাই তাহলে প্রথমত আমার যে ব্যাগ রয়েছে, সেই ব্যাগ যদি কেউ ধারণ না করে তাহলে সম্পূর্ণ জগৎ প্লাবিত হয়ে যাবে। আমি এই ধরনী ভেদ করে পাতালে চলে যাব। তখন কি হবে? কে আমাকে ধারণ করবে? তখন ভগীরথ মহারাজ বলছেন, শিব ধারণ করবে, সমস্যা নেই, আমি তাকে বলবো, তার কাছে প্রার্থনা করবো আমি। তারপর বলছে আরেকটা প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে। কি সমস্যা? যে আমি যদি এই জগতে যাই, সমস্ত পাপীরা এসে স্নান করবে আমার জলে, তখন আমি তো অপবিত্র হয়ে যাব। আমি কিভাবে সেই পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হতে পারি? তখন ভগীরথ মহারাজ খুব সুন্দর শ্লোকে বলছেন, সাধবো নৈশিনো সন্ত ব্রহ্মিষ্ঠা লোক পাবনা হরন্তি অঘম তে অঙ্গ সঙ্গাত তেষু আস্তে হি অগবিদ হরিহি। সাধব সাধুরা, নেশিন সন্ন্যাসীরা, সাধব নেশিন শান্তা, যারা নিষ্কাম ভক্ত, তারা যখন কোথায় যাবে? আপনার জলে অবগাহন করতে যাবেন। তারা ইতিমধ্যে পাপ থেকে মুক্ত। তারা গিয়ে যখন আপনার জলে স্নান করবেন, তখন কি হবে? সাধব নেশিন শান্তা ব্রাহ্মিষ্ঠ লৌক পাবনা হরন্তি অঘমতে অঙ্গ সঙ্গাত। যখন আপনার জলে গিয়ে তারা যখন স্নান করবে, তখন আপনি ইতিমধ্যে যতগুলো পাপ জমা করবেন পাপীদের সংস্পর্শে, সব পাপ তারা কি করবে? ধ্বংস করবে। তেষু আস্তেহি অগবিত হরিহি। কেন? তারা তাদের হৃদয়ে অগবিত, অগকে ধ্বংস করতে পারে বা পাপকে ধ্বংস করতে পারে এমন ভগবানকে ধারণ করছেন, যেটা এখানে বর্ণনা করছে গদাবৃতা। আহ সন্তস্তেন গদাবৃতা। তো এখানে প্রভুপাদ তিত্বের বিষয়ে বর্ণনা করছেন। আমরা এই এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। তীর্থে যদি আমরা যাই, তীর্থস্থানে, তাহলে আমাদের কি কি করা উচিত বা উচিত নয়? তীর্থস্থানে গিয়ে আমাদের কি কি করা উচিত? ধরেন আমরা কোথায় গেলাম, বৃন্দাবন, মায়াপুর, মথুরা, বা যে কোনো স্থানে আমরা যাচ্ছি, সেখানে আমাদের আচরণগুলো কেমন হওয়া উচিত? সংক্ষেপে পরমেশ গোবিন্দ প্রভু একটা একটা পয়েন্ট বলবেন, বেশি না। কৃষ্ণ দণ্ডবত প্রণাম। বললাম, প্রভু, আমাদের প্রথম হচ্ছে আমাদের ওই তীর্থের মহিমা ভালো করে জানা দরকার, ওই তীর্থের তীর্থের মহিমা মহিমা শ্রবণ করা শ্রবণ দরকার। করা উচিত। ওকে। প্রেম পূর্ণা মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু, আমাদের ভক্তদের সঙ্গ করা উচিত, ভক্তদের সঙ্গ মানে করা উচিত। প্রজল্প না করা উচিত। তীর্থের মহিমা শ্রবণ করা উচিত, ভক্তদের সঙ্গ করা উচিত, প্রজল্পনা করা উচিত। ওকে, পুণ্যাত্মা প্রভু। ভক্ত সঙ্গে সবসময় তীর্থে যাওয়া উচিত। ভক্ত সঙ্গে যাওয়া উচিত। গৌর আমার যেসব স্থানে করিলা ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিবা আমি প্রণয় ভকত সঙ্গে। না, সেভাবে আমাদের যাওয়া উচিত। আচ্ছা, জয় তীর্থ প্রভু, জয় তীর্থ চৈতন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাম। ধন্যবাদ। তো আমাদের এই তীর্থে গেলে, তীর্থের যে প্রাণী আছে বা ভক্ত আছে, জীব সবাইকে ভক্ত চোখে দর্শন করা উচিত। হুম, সবাইকে ভক্ত চোখে দর্শন করা উচিত, বিশেষ করে ধামবাসীদের প্রতি কোনো অপরাধ করা উচিত নয়। দয়াল নরহরি প্রভু। দণ্ডবোধ প্রণাম প্রভু। আমাদের ধামাপরাধ সম্বন্ধে ভালো করে অবগত হয়ে আহ ধামে যাওয়া উচিত। ধাম অপরাধ গুলো জানা উচিত আমাদের। ওকে, বিষ্ণুপাদ গুরুদাস প্রভু। অনেক সময় প্রণাম প্রভু। প্রণাম। তো তীর্থে গেলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বৈষ্ণবদের মুখ থেকে তীর্থ সম্বন্ধে জানা উচিত। হুম। হ্যাঁ।
বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করা উচিত। মধুমঙ্গল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না আবার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রভুজি, প্রণাম। আমরা তীর্থে গেলে বলুন। আমরা তীর্থে গেলে যেন বৈষ্ণব অপরাধ না হয় সেদিকে সচেতন থাকা উচিত। বৈষ্ণব অপরাধ বৈষ্ণব যেন না অপরাধ হয়। যেন কোনো ওকে। মধুমঙ্গল প্রভু কিছু অ্যাড করতে চাইছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভু, তীর্থে গেলে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে শ্রবণ এবং কীর্তনে সবসময় মনোনিবিষ্ট থাকতে হবে। আর এটা হচ্ছে কি, বেশি বেশি করে সাধুদের সেবা হুম, সাধুদের সেবা করতে হবে। সাধুদের সেবা করা। ধন্যবাদ। বিধান প্রভু কিছু অ্যাড করতে চান? হুম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, ভগবানের সেবা বাসনা প্রার্থনা করা উচিত। হ্যাঁ, আমাদের প্রার্থনাটা কেমন হওয়া উচিত? সেবা বাসনা করার প্রার্থনা আমাদের করা উচিত। রত্ননীতি প্রভু। থেকে কোনো জড় কার্যকলাপে লিপ্ত হওয়া উচিত নাই, বা কোনো জড় এটা একটা বাসনা। গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রভুপাদ এগুলোর একটা সামারি করছেন। 4টা বিষয় প্রভুপাদ বলছেন। আহ কোথায় বলছেন? প্রথমে বলছেন, প্রথমত শুদ্ধ ভক্ত মণ্ডলীর অন্বেষণ করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা উচিত। তৃতীয় হচ্ছে সেই উপদেশগুলোকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত। এবং চতুর্থ হচ্ছে আমাদের বাসনাটা কেমন হবে? বাসনাটা হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। ঠিক আছে? ভগবত ধামে ফিরে যাওয়া বা ভগবানের সেবা বাসনা করা, এই সমস্ত বাসনাগুলো যেন আমাদের মধ্যে কাজ করে, কারণ ধাম খুব শক্তিশালী, খুব শক্তিশালী। এবং ধামে গিয়ে আমরা কি প্রার্থনা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের শুধুমাত্র নেগেটিভ প্রার্থনাগুলোই করা উচিত না, আমি যেন এটা না হয়, ওটা না হয়, ওটা না হয়। না, কি কি হওয়া উচিত সেই সম্বন্ধে আমাদের প্রার্থনা করা উচিত। ঠিক আছে? এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন এবং ভক্তের শক্তি সম্বন্ধে এখানে বর্ণনা করছেন যে যদিও বিদ্যুৎ সব জায়গাতেই রয়েছে, কিন্তু তথাপি আমরা একটা বিজলি বাতির মধ্যেই বিদ্যুৎ শক্তি প্রকাটিত হয়। এখানে আমরা লাইটের মধ্যে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি, বিদ্যুতের শক্তি দেখতে পাচ্ছি, যদিও বিদ্যুৎ সব জায়গাতে রয়েছে। একইভাবে পরমেশ্বর ভগবানের যে উপস্থিতি সেটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? তার শুদ্ধ ভক্তের মাধ্যমে। আমরা সরাসরি তো কৃষ্ণকে দর্শন করতে পারি না, কিন্তু তার শুদ্ধ ভক্তকে দর্শন করে তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। আচ্ছা। অপি ন সুহৃদস্তাত বান্ধবা কৃষ্ণ দেবতঃ দৃষ্টা শ্রুতা বা যদবঃ সা পুরিয়ম শুকমাশতে। অনুবাদ। হে প্রীতব্রত, আপনি নিশ্চয়ই দ্বারকায় গিয়েছেন। সেই পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং সুহৃদয়বর্গ যাদবেরা রয়েছেন, যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় মদমগ্ন থাকেন। সদা মগ্ন আপনি থাকে। সদা মগ্ন থাকেন। আপনি নিশ্চয়ই তাদের দেখেছেন বা তাদের কথা শুনে থাকবেন। তারা সকলেই তাদের স্ব স্ব গৃহে সুখে আছেন তো? হ্যাঁ। অপি ন সুহৃদস্তাত বান্ধবা কৃষ্ণ দেবতা। আমাদের যারা সুহৃদ বর্গ রয়েছে, হে পৃথিবী, হে তাত, বিশেষ করে আমাদের কারা সবচেয়ে বেশি প্রিয়? যাদবেরা আমাদের প্রিয়। সেই সমস্ত যাদবা যাদের বান্ধবা কৃষ্ণ দেবতা, যাদের একমাত্র দেবতা হচ্ছে কৃষ্ণ, একমাত্র আরাধ্য দেব হচ্ছেন কৃষ্ণ। এক দেব দেবকী এব চ। আমরা কোথায় পড়ছিলাম? গীতা মাহাত্ম্যে আছে। তো
যাদবদের একমাত্র উপাস্য দেবতা হচ্ছে কৃষ্ণ। সেই যাদবদের সেখানেও আপনি হয়তো ভ্রমণ করেছেন, তাদের কথা শুনেছেন, শ্রুতা, তাদেরকে তো আপনি দেখেছেন, দৃষ্টা। ঠিক আছে, সেই সমস্ত যাদবদের তারা কি সুখে আছে তো? স্বপুরিয়ম, তাদের যে পুরী, তাদের যে বাসস্থান অথবা দ্বারকাপুরী, সেখানে তারা সুখে আছে তো? তো যুধিষ্ঠির মহারাজ কিন্তু সবসময় একদিকে, এখানে দেখুন, একদিকে কৃতজ্ঞতা ব্যক্ত করলেন, তারপরে তিনি কার সম্বন্ধে, বিদুর মহাশয় সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তিনি কিভাবে ভ্রমণ করলেন, কিভাবে তার জীবন ধারণ করলেন। তার পরপরেই কিন্তু তারা ধামে চলে যাচ্ছেন, তারা কৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞেস করছেন, কৃষ্ণের ভক্তদের সম্বন্ধে জিজ্ঞেস করছেন। ঠিক আছে, তারা কেমন রয়েছেন। হুম। এখানে দেখুন, বিদুর গৃহত্যাগ করেছিলেন পরমেশ্বরের সেবায় সর্বতোভাবে নিজেকে উৎসর্গ করার জন্য, কিন্তু পাণ্ডবেরা এবং যাদবেরা সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। তাই তাদের শুদ্ধ ভক্তি বৈশিষ্ট্যে কোনো পার্থক্য ছিল না। বিদুর গৃহত্যাগ করেছেন, আর পাণ্ডবেরা গৃহেই ছিলেন, যাদবেরা গৃহেই ছিলেন, কিন্তু উভয়ের কাজের মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। উভয়ের কাজে হচ্ছে কি, কৃষ্ণ চিন্তা করা। গৃহেই থাকুন অথবা গৃহ ত্যাগই করুন, শুদ্ধ ভক্তের প্রকৃত গুণ হচ্ছে যে তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের অনুকূল চিন্তায় মগ্ন থাকেন, এবং তিনি সর্বদাই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে যথার্থভাবে অবগত থাকেন। অ্যাকচুয়ালি গৃহস্থ এবং ব্রহ্মচারী বা সন্ন্যাসী, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাহ্যিকভাবে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু অভ্যন্তরীণভাবে উভয়ের কাজই একই। এমন নয় যে ব্রহ্মচারী ওর জন্য 32 মালা, গৃহস্থের জন্য 16 মালা, বা এর থেকে কম না। সবাইকে সেম 16 মালা জপ করতে হবে, 4টা বিধিনিষেধ পালন করতে হবে, কৃষ্ণকে স্মরণ করতে হবে। এখানে কোনো আলাদা কোনো কিছুই নেই। তাই পথ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্য হচ্ছে এক। গন্তব্য হচ্ছে কি, পূর্ণরূপে কৃষ্ণ চেতনাময় হওয়া। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, কাদের ক্ষেত্রে, যাদবদের ক্ষেত্রে যেটা ছিল, সম্পূর্ণরূপে তারা কৃষ্ণ আকৃষ্ট ছিল। উম কৃষ্ণ সেবায় সদা মগ্ন ছিলেন, সদা মগ্ন, সম্পূর্ণরূপে অ্যাবজর্বড। তাই রাধানাথ মহারাজও একটা কথা বলছিলেন। উনি বলছিলেন, কৃষ্ণ ভাবনাকে যদি এক কথায় আমরা প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে অ্যাবজর্পশন, মগ্ন। আমরা কতটুকু কৃষ্ণ ভক্তিতে মগ্ন আছি, কৃষ্ণ চিন্তায় মগ্ন আছি। আমরা পুরো দিনে অনেকগুলো কাজ করছি, ঠিক আছে, কিন্তু আমরা কতটুকু কৃষ্ণ চিন্তায় মগ্ন আছি, এবং কাজগুলো যখন করছি তখন আমরা কতটুকু কৃষ্ণ ভাবনাময় আছি। আমরা কি আসলেই কৃষ্ণের জন্য এটা করছি কিনা, নাকি আমার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কাজটা করার পেছনে, সেটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে। এই কাজটা কি আমি কৃষ্ণের সন্তুষ্টির জন্য করছি, নাকি করছি না, নাকি আমার নিজের সন্তুষ্টির জন্য করছি। যদিও বদ্ধজীব নিজের সন্তুষ্টির জন্যই সবকিছু করবে, কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দিতে হবে যে আসলে ভোক্তা হচ্ছে কৃষ্ণ, এই সমস্ত কিছু আমাদের কৃষ্ণের জন্য করা উচিত। এটা হচ্ছে সদা মগ্ন থাকা। হুম। এখানে প্রভুপাদ তারও উদাহরণ দিচ্ছেন, শুধু চিন্তা করলেই হবে না, কৃষ্ণ চিন্তা করলেই হবে না, সেটা অনুকূলভাবে চিন্তা করতে হবে। যেমন কংস, জরাসন্ধ, শিশুপাল, এরা সবাই কিন্তু সদা মগ্ন ছিল, কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল, কিন্তু যেহেতু তারা অনুকূলভাবে চিন্তামগ্ন ছিল না, তার কারণে তারা কৃষ্ণের কাছাকাছি যাওয়ার বদলে তারা কৃষ্ণ থেকে দূরে সরে যাচ্ছিল, যদিও তারা কৃষ্ণের বিষয়ে চিন্তা করছে। এবং নারদ মুনি তিনি সপ্তম স্কন্ধের ওখানে বর্ণনা করছেন যে অসুরেরা, শিশুপালের মতো অসুরেরা, তারা আসলে ধন্য, তারা আমাদের থেকেও বেশি কৃষ্ণ চেতনাময়, তারা আরো বেশি কৃষ্ণ চিন্তা করছে। কিন্তু সমস্যা একটাই, সমস্যা আছে, তারা অনুকূলভাবে চিন্তা করছে না। তাই আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম इति उक्त धर्मराजेन सर्वं तत्समवर्णयत् यथा अनुभूतं क्रमशः विना योदुकुलक्षयम्। এভাবেই ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলেন, মহাত্মা বিদুর যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে সেবক অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন,
তা ক্রমশ বর্ণনা করলেন। তো এইভাবে ইত্যুক্ত ধর্মরাজেন, ধর্মরাজ যুধিষ্ঠির যখন এই প্রশ্নগুলো করলেন তখন সর্বম তৎসমবর্ণীয়, যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে সব উত্তর দিয়েছেন। যথা অনুভূতম ক্রমশ, ক্রমশ মানে হচ্ছে একে একে তিনি তার অভিজ্ঞতা যা লাভ করেছিলেন সবকিছু শেয়ার করলেন। কি ছাড়া? বিনা যদুকুলক্ষয়ম, যদুকুলের যে ধ্বংস হয়েছে সেটা ছাড়া আর সবকিছু তিনি বললেন। কেন বললেন না সেটা সম্বন্ধে একটা নীতি বর্ণনা করা আছে। কি নীতি? নন্ন প্রিয়ম দুর্বিষহম নৃণাম স্বয়মুপস্থিতম নবেদয়ৎ সকরুণ, নবেদয়ৎ সকরুণ দুঃখিতম দুঃখিতং দৃষ্টুমক্ষমা। হ্যাঁ, করুণাময়ী মহাত্মা বিদুর কোনো সময় পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না, তাই তিনি অপ্রিয় আর অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ করলেন না, কারণ দু- দুর্যোগাদি আপনা হতেই আসে। বুঝছেন? উম, ন বেদয়েত সকরুণ, যারা করুণাপরায়ণ বা আহ, যারা কৃপাময় করুণাপরায়ণ ব্যক্তি যারা রয়েছেন তারা বলেন না, ন বেদয়েত, তারা বলেন না। কি বলেন না? নন্নু অপ্রিয়ম, ননু অপ্রিয়ম দুর্বিষহম, যে সত্য কথাটা খুব অপ্রিয় সেটা তারা সরাসরি বলেন না। আহ, যেটা, যে সমস্ত কার্যক্রমগুলো, যে সমস্ত দুর্বিষহ যন্ত্রণা যেটা স্বয়ং উপস্থিতম, যেটা কালক্রমে এমনিতেই চলে আসে, আপনা হতে চলে আসে, সেটা তারা সরাসরি উপস্থাপন করেন না। কেন? দুঃখিতম দ্রষ্টুম অক্ষমা, কারণ তারা জানেন যে এই ঘটনাটা যদি যদি আমি বলি বা এই অপ্রিয় সত্য কথাটা যদি আমি বলি তাহলে তারা কিভাবে কষ্ট পাবে। আর সেই কষ্টটা দেখতে তিনি কি হন না, তিনি আহ, কি করতে পারেন না, দুর্দশাটা দেখতে পারতেন না বা অক্ষম, তার সেই দুর্দশা দেখে ভালো লাগে না। ঠিক আছে, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই। একটা একটা ছেলের বাবা, তিনি কিসে ছিলেন, মিডল ইস্টে ছিলেন, সেখানে কাজ করতেন। কিন্তু হয়েছে কি, একটা দুর্ঘটনায়, কার অ্যাক্সিডেন্টে বা এই ধরনের কিছুতে ওই উনি কি হন, মারা যান। আর যখন মারা গেছে সেই খবরটা ঘরে এসেছে, কিন্তু সেই খবরটা মা তার ছেলেকে দেয়নি। ছেলে সবসময় জিজ্ঞেস করে বাবা কোথায়, ছেলেকে মা বলে বাবা কোথায় আছে, বাবা বিদেশে আছে, বাবা আসবে। ও বলে না। কেন বলে না? জানে যে এই বাচ্চাটা খুব বেশি কষ্ট পাবে। কিন্তু সে যখন বড় হবে আস্তে আস্তে ও এমনিতেই জানতে পারবে তার বাবা আর নেই, সে সেটা সহ্য করার মতো ক্ষমতা প্রাপ্ত হবে তখন। কিন্তু এখন বললে ওর মনটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। তাই যেটা, যদিও এটা সত্য, তথাপি তিনি সেই সত্যটা কি করলেন না, প্রকাশ করলেন না। কেন? মা সেই দুঃখটা বা বাচ্চার যে কষ্টটা সেটা দেখতে অক্ষম। দ্রষ্টুম অক্ষমা, এত কষ্ট সে বাচ্চাটা পাবে সেটা সহ্য করতে পারবেন না। এখানে উম ওকে, প্রকৃতির নিয়মে আপনা থেকেই দুঃখ দুর্দশা আমাদের উপর নেমে আসে, সুতরাং তা নিয়ে প্রচার করে তার তীব্রতা বৃদ্ধি করা কারো উচিত নয়। আমাদের ক্ষেত্রেও অনেক সময় আহ কোনো কোনো পরিস্থিতিতে আমরা অনেক কিছু দেখব, কিন্তু সব সময় যে সত্য কথা বলতে হবে তা নয়। সত্য কথা বলতে হবে, কিন্তু সেই সত্যটা যদি প্রিয়কারী না হয় তাহলে সেটা উপস্থাপন করা উচিত নয়। সেরকম আপনারা কি কোনো দৃষ্টান্ত দিতে পারবেন? আপনাদের দৃষ্টান্ত কি কারো মনে পড়ছে এই ধরনের, যে কোনো একটা, কোন কোন জায়গায় আমাদের সত্য বলা উচিত নয়, মানে সত্য বলার চেয়ে চুপ করে থাকা ভালো, কোন কোন ক্ষেত্রগুলোতে? দয়াল নরহরি প্রভু। আচ্ছা, বলুন তো। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। যেখানে কোনো মানুষের জীবন মৃত্যুমুখী, সেখানে আমাদের অবশ্যই না বলাই ভালো। মৃত্যু পরিস্থিতি। আচ্ছা, প্রেম পূর্ণমাতা।
হরে কৃষ্ণ প্রভু। কেউ যখন অনেক কঠিন পরিস্থিতিতে থাকে, অলরেডি সে শোকে মুহ্যমান রয়েছে, তখন তাকে শোক কখনো বাড়ানো উচিত নয়, তাকে সান্ত্বনা দেওয়া উচিত। যদিও সেটা সত্য হলে সেটা বলা ওই হুম, সময়টা উচিত নয়। যখন কঠিন পরিস্থিতি থাকে। ওকে, সুমন দত্ত প্রভু। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। প্রভু, এমন কোনো সত্য বলা উচিত নয় যে চুপ করে থাকা উচিত অথবা অ্যাভয়েড করে যাওয়া উচিত, যে সত্য প্রকাশ করলে কোনো ভক্তদের মধ্যে বা কোনো ব্যক্তিদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে বা আহ মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। ওকে, দূরত্ব সৃষ্টি হতে পারে, সে ধরনের সত্য কথা বলার কোনো প্রয়োজন নেই। বা ধরেন আপনি কারো কাছ থেকে শুনেছেন, ওই ব্যক্তি সম্বন্ধে বলেছে আরেকজন, সুমন প্রভু সম্বন্ধে রত্ননীতি প্রভু একটা কথা বললো, অথবা রত্ননীতি প্রভু সম্বন্ধে সুমন প্রভু একটা কথা বললো, এবং এখন সেই কথাটা আরেকজন ব্যক্তির কাছে গিয়ে শোনা গেল, তাহলে পরিস্থিতিটা খারাপ হবে। তো সেই জন্য কিছু কিছু কথা কি করে রাখা, ধরে রাখাটা ভালো, এগুলো ছাড়া উচিত না। অথবা আপনি কোনো একটা মন্দিরে গিয়েছেন, কোনো একটা জায়গায় ভ্রমণ করতে গিয়েছেন, সেখানে অনেকগুলো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যদি আপনি সেই সমস্যাগুলো বলতে যান, তাহলে ব্যক্তিগুলো আপনাকে আর পছন্দ করবে না, বলবে ইতিমধ্যে আমরা সমস্যায় আছি, সেই সমস্যাগুলো দেখিয়ে দিচ্ছে আরো। কখন আপনি বলতে পারেন? যখন আপনার সেই রকম সম্পর্ক তৈরি হয়েছে, সেটাও খুব সন্তর্পণে বলতে হবে। আহ, নিজের ঘরে যখন কোনো একটা ঘটনা ঘটছে, আপনি সরাসরি কি করতে পারেন, সেটা মোকাবেলা করতে পারেন, কিন্তু অন্য জায়গায় যখন আমরা যাচ্ছি, খুব সাবধানে আমাদের কাজ করতে হবে। সত্য হলো আমাদের না দেখে থাকতে হবে কিছু কিছু সময়, কিন্তু তার মানে এই নয় যে কোনো একটা কঠিন পরিস্থিতি ঘটে যাচ্ছে বা নীতিবিরুদ্ধ কাজ চলছে, সেখানে আমরা চুপচাপ থাকবো, তা নয়। আমরা সেটা উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে পারি। বিদুর কেন হস্তিনাপুরে থেকে গেলেন, সেই সম্বন্ধে এখানে বর্ণনা করছেন 14 থেকে 17 নম্বর শ্লোকে। কঞ্চিৎ কালম অতাবাসিত সৎকৃতো দেববৎসুকম ভ্রাতুর্জ্যেষ্ঠস্য শ্রেয়স্কৃত সর্বেষাং সুখমাবহন। এই মহাত্মা বিদুর তার জ্ঞাতি সম্প্রদায়ের সকলের কাছে ঠিক দেবতুল্য মানুষের মতোই সমদৃষ্ট হয়ে কিছুদিন সেখানে রইলেন, যাতে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে মনোবৃত্তির এবং মঙ্গল সাধন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকল এবং প্রীতিবিধান করা যায়। দেখেন, সেই সত্য কথাটা না বলার পেছনে আরেকটা কারণ রয়েছে। আরেকটা কারণ হচ্ছে কি, বিদুরের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। বিদুরের উদ্দেশ্য কাউকে কষ্ট দেয়া নয়। বিদুর এসেছেন কেন? দুটো কারণে এসেছেন। একটা কারণ হচ্ছে ভ্রাতুর জ্যেষ্ঠস্য শ্রেয়স্কৃত, জ্যেষ্ঠ ভ্রাতা কে, আমাদের নাম কি, ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের মঙ্গল বিধান করার জন্য, শ্রেয়স্কৃত মঙ্গল বিধান করবে, এবং সর্বেষাং সুখমাবাহন, এবং সবাইকে আনন্দ প্রদান করবে। ঠিক আছে, এই দুটো উদ্দেশ্য নিয়ে তিনি এসেছেন। কিন্তু যদি আসার পরে তাদেরকে তিনি বলেন যে ইতিমধ্যে ভগবান কৃষ্ণ তিনি অন্তর্হিত হয়েছেন, যাদবেরা সবাই অন্তর্হিত হয়েছে, তখন সবাই কষ্ট পাবে। এসেছেন আনন্দ দিতে, এখন যদি সবাই কষ্ট পায়, তাহলে তার উদ্দেশ্যটা সফল হবে না। তাই তিনি কি করলেন না, তিনি সেই কথাটা উপস্থাপন করলেন না। তিনি চিন্তা করলেন যে এটা এমনিতেই তারা জানবে। আচ্ছা, এই দুটো উদ্দেশ্য। সো এটা পড়ুন তো, যারা তথ্যদ্রষ্টা। যারা তত্ত্বদ্রষ্টা তাদের কর্তব্য হচ্ছেন অধঃপতিত মানুষের উদ্ধার করা, এবং সেই উদ্দেশ্যই বিদুর এ, এসেছিলেন। এসেছিলেন এসেছিলেন তবে পারমার্থিক তত্ত্বজ্ঞানের আলোচনা এতই মনোরম যে বিদুর যখন ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছিলেন, তখন পরিবারের অন্য সকলের ধৈর্য সহকারে তার কথা শুনেছিলেন। এইটি পারমার্থিক উপলব্ধির পন্থা। একাগ্র চিত্তে সেই বাণী শ্রবণ করতে হয়, এবং তত্ত্বদ্রষ্টা মানুষ যখন সে কথা বলেন, তখন তা বদ্ধ জীবের সুপ্ত হৃদয়ে তত্ত্বজ্ঞানের সঞ্চারিত করে। নিরন্তর শ্রবণ করার ফলে মানুষ আত্ম উপলব্ধি শ্রদ্ধা স্তরে শুদ্ধ উপনীত স্তরে। হতে পারে।
শুদ্ধ স্তরে উপনীত হতে পারে। তো এখানে শুদ্ধ জ্ঞান প্রদান করছেন কাকে? বিদুর জ্ঞান প্রদান করছেন ধৃতরাষ্ট্রকে। কিন্তু সেই কথাগুলো কে শুনছেন? সবাই শুনছেন। কেমন ভাবে শুনছেন? খুব একাগ্র চিত্তে শুনছেন। ঠিক আছে। ইয়েস। তা আমাদেরও সবসময় সুযোগ নেওয়া উচিত। কিসের সুযোগ নেওয়া উচিত? যখনই কোনো একটা আলোচনা হচ্ছে, কোনো শুদ্ধ ভক্তদের মধ্যে কথোপকথন হচ্ছে, কোনো বিষয়ে কৃষ্ণ বিষয়ক আলোচনা চলছে, যদি আমরা সরাসরি সেই পক্ষের নাও থাকি, তথাপি আমরা শুনতে পারি, আমরা সেই সুযোগটা নিতে পারি একাগ্র চিত্তে। আমরা সেই বাণী গ্রহণ করতে পারি। কেন? কারণ এটা যদি আমরা শ্রবণ করি, সাথে সাথে আমাদের সুপ্ত হৃদয়ে তত্ত্বজ্ঞান সঞ্চার হবে, এবং নিরন্তর শ্রবণ করার ফলে আত্ম উপলব্ধি স্তরে আমরা উঠে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, বিদুর তো একজন শূদ্রাণীর পুত্র, তিনি কিভাবে এত শক্তি পেলেন যে তিনি যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান দিচ্ছেন? তিনি কাকে জ্ঞান দিচ্ছেন? ধৃতরাষ্ট্রকে জ্ঞান দিচ্ছেন। তিনি কিভাবে এত শক্তিশালী হলেন? সেই বিষয়টাতে এখানে বর্ণনা করছে, যে তার পূর্ব পূর্ব জীবনের ঘটনা বর্ণনা করা হচ্ছে। অভি অভিব্রত আর্যমা দণ্ডম যথাবৎ অগকারিষু यावद् ददारु शूद्रत्वं शापत् वर्षशतं यमः। অনুবাদ। মুকন্দ মুনির দ্বারা অভিশপ্ত মণ্ডুক হয়ে মুনি। মণ্ডক মুনির দ্বারা অভিশপ্ত হয়ে বিদুর যতদিন শূদ্রত্ব ধারণ করেছিলেন, সেই শতবর্ষের ব্যাপী অর্যমা তর্জমা। পাপীদের আর্যমা পাপীদের পাপ কর্ম অনুসারে যথাযথ দূরত্ব দণ্ড বিধানের জন্য বিধানের জন্য মহারাজের পদভিষিক্ত হয়েছিলেন। সো যমরাজের পদটা কে ধারণ করেছিলেন তখন? অর্যমা। যখন মুন্ডক মুনি তাকে এই শূদ্র হয়ে যাওয়ার অভিশাপ দেন, সেটা আমরা প্রথম শ্লোকে দেখছিলাম। তো এইখানে কিভাবে বিদুর একজন যথার্থ ব্যক্তি জ্ঞান প্রদান করার জন্য, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। অনেকগুলো পয়েন্ট প্রপাত দিচ্ছেন। প্রথমত, তিনি তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন কার কাছ থেকে? মৈত্রেয় ঋষির কাছ থেকে। যেহেতু তিনি গুরু পরম্পরায় আছেন, তাই তিনি একজন গুরু। এবং মহাপ্রভুও বলছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সে নীতিতেও তিনি হচ্ছেন গুরু। আর যদি আমরা নীতিশাস্ত্র থেকে দেখি, তাহলে নীতিশাস্ত্রে বলা হচ্ছে কি, আহ কি সেই নীতিটা ছিল? বিষাদ অপি অমৃত গায়ম অমেদ্যাত অপি কাঞ্চনম স্ত্রীর অন্নাম দুষ্কুলাত অপি। তারপর হচ্ছে কি, লাস্ট নীতিটা ছিল এটাই, যে শূদ্রের অদম হলেও তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। ঠিক আছে। যেভাবে আবর্জনা থেকেও কি স্বর্ণ সংগ্রহ করা যেতে পারে, যদি সেই স্বর্ণটা সেখানে পড়ে যায়। এটা একটা বিষয়। আরেকটা দিক বর্ণনা করছেন শিলা প্রপাত, সেটা হচ্ছে বিদুর তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম যমরাজের অবতার। সেদিক থেকেও ধরতে গেলে তিনি একজন যথার্থ ব্যক্তি জ্ঞান প্রদান করার। ঠিক আছে। এখানে এসে প্রভুপাদ ব্যাখ্যা করছেন বিদুর রূপে যমরাজ অবতীর্ণ হয়েছেন, সেটার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, যে তিনি কি করতে চেয়েছিলেন? তিনি পরমেশ্বরের মহিমা প্রচার করতে চেয়েছিলেন, এবং তাই পরমেশ্বরের ইচ্ছায় তিনি মুন্ডক মুনির দ্বারা অভিশপ্ত হয়ে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই ভগবত ভক্ত শূদ্র নন, ব্রাহ্মণও নন। এটার উদাহরণ দিচ্ছে কি, পরমেশ্বর ভগবান যখন শুকুর রূপে জন্মগ্রহণ করেন, তার মানে তিনি শুকুর নন। তিনি শুকুর রূপে জন্মগ্রহণ করলেও তিনি ভগবান। ঠিক আছে। युधिष्ठिर लब्ध राज्यो दृष्टा पुत्रम कुलंदरम भातृवीर लोकपालद्भैर मुमुद मुमुदे परया श्रिया। মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য অনুক্ষণ রাখবার উপযুক্ত এক পুত্রের জন্মের দর্শন লাভ করবার পর শান্তিতে রাজত্ব করেছিলেন, এবং তার কনিষ্ঠ ভ্রাতা যারা ছিলেন জনসাধারণের কাছে সকলের দক্ষ প্রশাসক, তাদের সহযোগিতা নিয়েই তিনি অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন।
তো যুধিষ্ঠির মহারাজের সম্বন্ধে বর্ণনা করছেন, যুধিষ্ঠির মহারাজ তার ভাইদের সাথে নিয়ে ভাতৃবীর লোকপাল পালাভয়, আহ, যারা খুব দক্ষ ছিলেন লোক প্রশাসনে, সেই সমস্ত ভাইদের সাথে নিয়ে তাদের সহযোগিতায় খুব ভালোভাবে তিনি রাজ্য পরিচালনা করছিলেন। এবং তিনি একজন পৌত্র পেয়েছেন, বিশেষ পৌত্রম, সেই পৌত্র বা নাতি হচ্ছে গিয়ে পরীক্ষিত মহারাজ। তাই তিনি সন্তুষ্ট ছিলেন। তার ভাইয়েরা তাকে সহযোগিতা করছিল এবং তার কি ছিল, ঐশ্বর্য ভোগের ব্যবস্থা ছিল, সবকিছু ছিল, আর তার পুত্র ছিল পরীক্ষিত মহারাজের মতো। কিন্তু যুধিষ্ঠির মহারাজের বিপরীত পজিশন আছে সাধারণ মানুষদের, যারা স্বাভাবিকভাবে গৃহের প্রতি আসক্ত। যুধিষ্ঠির মহারাজের সেরকম আসক্তি ছিল না, কিন্তু যারা সাধারণ মানুষ তারা সম্পূর্ণরূপে গৃহের প্রতি আসক্ত। এটা বর্ণনা করছে পরবর্তী শ্লোকে। বিশেষ করে এটা হচ্ছে কার ঘটনা, কার বর্ণনা, এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের পরিস্থিতি বর্ণনা করছে। এবং গৃহেষু শক্তানাম প্রমত্তানাম তদীহয়া উত্তক্রমত অভিজ্ঞাত কালো পরম দুস্তরঃ। যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকে, পরম দূরত্ব ও অনন্তকাল অজ্ঞানত সারে তাদের অতিক্রম করে যায়। এবং গৃহেষু শক্তানাম, যে সমস্ত ব্যক্তিরা তাদের গৃহের প্রতি খুব আসক্ত, এবং প্রমত্তানাম তদীহয়া, এবং এই গৃহের সাথে সম্পর্কিত যা যা কিছু রয়েছে তদীহয়া, সেই সমস্ত বিষয় চিন্তা করতে করতে যারা প্রমত্ত হয়ে যায়, পাগলের মতো হয়ে যায় মানুষ, ঠিক আছে, তাদের জন্য অত্যক্রমত অভিজ্ঞাত কালো পরম দুস্তর, পরম আহ পরম দুস্তর বা দুর্দমনীয় যে কাল, সে কাল যে কিভাবে পার হয়ে যায় তারা বুঝতেও পারে না। অভিজ্ঞাত, আহ তারা জানতে পারে না যে কখন যে ঘটনা ঘটে গেল, কখন যে বয়স হয়ে গেল, কখন যে চুল পেকে গেল, কখন যে দাঁত পড়ে গেল। দেখতে দেখতে এই 60 70 80 বছর চলে যাচ্ছে, তাই না? আমাদের কাছেও এখনো মনে হয় এই দিনেই আমি কিসে ছিলাম, ইউনিভার্সিটি ঢুকলাম, এখন শেষ, টাইম শেষ, কিভাবে কিভাবে 30 40 35 বছর শেষ হয়ে যাচ্ছে। এখানে কালের দুটি বিশেষ গুণ বর্ণনা করছে সময়ের। একটা হচ্ছে অভিজ্ঞতা, কিভাবে সময় পার হয় সেটা মানুষ বুঝতে পারে না। একটা হচ্ছে অতিক্রমাৎ, অত্যক্রমাৎ, কেউ এই কালের গতিকে থামাতে পারে না, বুঝছেন? কাল ও পরমদুস্তরা। প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য লিখছেন। প্রভুপাদ বলছেন যে বেশিরভাগ মানুষই চিন্তা করে কি আমি সুখী, আমার সবকিছু ঠিক মতো চলছে, ব্যাংকে আমার অনেক টাকা আছে, সন্তান সন্ততিদের আমি অনেক সম্পত্তি দিতে পারবো, তাই আমি সফল। কিন্তু এই সমস্ত সন্ন্যাসীরা তারা আমার উপর নির্ভর করে, আহ, তারা আমার কাছ থেকে ভিক্ষা করতে আসে, অতএব আমি পরমেশ্বর ভগবানের থেকেও বড়। ঠিক আছে, কেন? কারণ ভগবানের উপর ভরসা রাখছে যারা সন্ন্যাসীরা, গরিব ভিখারিরা, তারা আমার কাছে আসে। ভগবান তাদেরকে দিতে পারছে না, কিন্তু আমি তাদেরকে দিচ্ছি, তাই ভগবান থেকে আমি বড়। এরকম অনেকের চিন্তা ভাবনা হয়। উম, কিন্তু আসলে যে কোনো মুহূর্তে আমাদের দম ফুরিয়ে আসতে পারে। যেন এখানে বলছেন আয়ুষ্কাল খুব পরিমিত এবং বিধির বিধানের অতিরিক্ত একটি পলকও কেউ বাড়াতে পারে না। এবং হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়েও আয়ুর্শনোপি না লভ্য স্বর্ণ কৌটিভি। আয়ুর একটি ক্ষণ আমরা কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও কি করতে পারবো না, বাড়াতে পারবো না। তাই প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত, কখনো সময় নষ্ট করা উচিত নয়। এর বিপরীত পরিস্থিতি হচ্ছে কারা, যারা পরমেশ্বর ভগবানের ভক্তি চর্চায় সদা জাগ্রত, মায়া তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আয়ুর হারোতি বৈপুংসাম উদ্যান আস্তান চয়ন্নশো তস্য ঋতে ইয়ৎ শনোনীত উত্তম শ্লোক বাত্তায়। সূর্যদেব উদিত হচ্ছেন এবং অস্ত যাচ্ছেন, তার মাধ্যমে সমস্ত আয়ু হরণ করছেন, কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত রয়েছেন উত্তম শ্লোক বার্তায়া, তাদের আয়ু হরণ করতে পারেন না। ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজ এবং তার পাণ্ডব ভাইয়েরা তারা সকলেই এই ধরনের ব্যক্তি ছিলেন। তাই এই শ্লোকটি যুধিষ্ঠির মহারাজ বা তার ভাই বা তার মায়ের জন্য প্রযোজ্য নয়, এটা হচ্ছে কার জন্য প্রযোজ্য? ধৃতরাষ্ট্রের জন্য প্রযোজ্য।
এবং আমরা এখন দেখব বিদুর কিভাবে ধৃতরাষ্ট্রকে কি করেছিলেন, ভৎসনা করেছিলেন। বিদুরস্তৎ অভিপ্রেত্য ধৃতরাষ্ট্রম অভাষতঃ নির্গমতম শীঘ্রম পশ্যেদম ভয়মাগতম। বলছি কি বিদুরস্তৎ অভিপ্রেত্য, বিদুর কার কাছে গিয়েছিলেন? ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিলেন। গিয়ে কি বললেন? ধৃতরাষ্ট্রম অভাষতঃ, ধৃতরাষ্ট্রকে বললেন, কি বললেন? রাজন নির্গমতম শীঘ্রম, তাড়াতাড়ি বের হন এখান থেকে। হে রাজন, হে রাজা, যদিও রাজা নয় কিন্তু রাজা হওয়ার পূর্ণ বাসনা তার মধ্যে ছিল সবসময়, সেই কারণে এই রাজন শব্দটা ব্যবহার করে তাকে ভৎসনা করা হচ্ছে। রাজন নির্গমতাম শীঘ্রম, তাড়াতাড়ি বের হন এখান থেকে। কেন? পশ্যেদম, দেখুন, ভয়মাগতম, মহাভয়, মহাকাল এখানে উপস্থিত হয়েছে তোমাকে ধ্বংস করার জন্য। অনেক সময় যখন কি হয়, টর্নেডো হয় অথবা যখন বন্যা হয়, তখন ঘোষণা করা হয় আপনারা তাড়াতাড়ি এই স্থান থেকে চলে যান, খালি করে দিন। যে কোনো মুহূর্তে টর্নেডো আঘাত করবে। একইভাবে আমাদেরকেও ছাড়তে হবে, এই জগৎটা ছাড়তে হবে, এই দেহটা ছাড়তে হবে যে কোনো মুহূর্তে। তাই আগে থেকে আমাদের প্রস্তুত থাকা উচিত। নিষ্ঠুর মৃত্যু কাউকেই গ্রাহ্য করে না, তা তিনি ধৃতরাষ্ট্রই হন অথবা যুধিষ্ঠির মহারাজই হন। তাই যে পারমার্থিক উপদেশ বয়োবৃদ্ধ ধৃতরাষ্ট্রকে দেওয়া হয়েছিল, যুবক যুধিষ্ঠির মহারাজের পক্ষেও তা ছিল সমভাবে প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য এটা। এবং রাজন শব্দটা ব্যাখ্যা করছে, রাজা মানে হচ্ছে যিনি নির্দেশ দিতে পারেন। কিন্তু এখানে একজন রাজার কথা বলছেন যিনি মহাকাল এবং সমুদ্র তরঙ্গকে আদেশ দিতে গিয়েছিলেন, কিন্তু মহাকাল এবং সমুদ্র তার সেই আদেশ মানতে অস্বীকার করেছিল। তাই এই জড়জগতে মানুষ বৃথাই রাজা হয়ে থাকে। এবং ধৃতরাষ্ট্রকে বিশেষত তার সে অলীক পদমর্যাদা এবং তৎকালীন বাস্তব ভয়াবহ ঘটনাদি ইতিমধ্যেই তিনি যেগুলো সম্মুখীন হয়েছিলেন তা তিনি তাকে স্মরণ করিয়েছিলেন। ঠিক আছে? এখন যুধিষ্ঠির মহারাজকে কে বিদুরকে ধৃতরাষ্ট্র বলতে পারে, ঠিক আছে ভয়মাগতম, তুমি পূর্বে আমাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়েছ, এখন মৃত্যুর সমস্যা থেকেও আমাকে বাঁচাও। আমাকে এই কালের যে পরদুস্তারা যে গতি সেটা একটু থামিয়ে দাও। বলছে না, এটা কেউ থামাতে পারে না। প্রতিক্রিয়া নয় সেইহ কুতশ্চিৎ করহি চিৎ প্রভো, সায়েশ ভগবান কাল সর্বেশম ন সমাগতঃ। কি বলছে এখানে? প্রতিক্রিয়া নয় সেইহ, এই জগতে কেউ এটা থামাতে পারে না, প্রতিকার করতে পারে না। ঠিক আছে? কুতশ্চিৎ করহিচিৎ, কুতশ্চিৎ মানে হচ্ছে কোনো উপায়ে, করহিচিৎ মানে হচ্ছে কারোর দ্বারা। কোনো উপায়ে কোনো ব্যক্তি এটাকে থামাতে পারে না অথবা এটার কোনো প্রতিকার করতে পারে না। আজকে সকালে আমি প্রপাতের লেকচার শুনছিলাম। প্রপাত বলছেন মানুষ অ্যাটম বোমা আবিষ্কার করছে, পারমাণবিক বোমা আবিষ্কার করছে, তার মাধ্যমে সে কি করছে? সে মৃত্যুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। মানুষ তো এমনিতেই মরবে, তাকে আরো তাড়াতাড়ি মারার ব্যবস্থা করছে। কিন্তু এমন কোনো কিছু কি আমরা আবিষ্কার করতে পেরেছি তার মাধ্যমে, যার মাধ্যমে আর মানুষের মৃত্যু হবে না? সেটা কেউ করতে পারে না। সেই ব্যবস্থাটা কারো হাতেই নেই। প্রতিক্রিয়া নয় ঈশ্বেহ কুতশ্চিৎ করহিচিৎ প্রভু, আপনি যত প্রক্রিয়াই অবলম্বন করেন না কেন এটা কখনো বন্ধ হবে না। কেন? স এষ ভগবান কাল, কেন? কারণ এই কাল হচ্ছে ভগবানের একটা রূপ এবং এটা অত্যন্ত শক্তিশালী। এবং সেটা শুধুমাত্র আমার জন্য আপনার জন্য না, সর্বেষাম ন সমাগতা, যারা কালকে কি করছে, মানে কালের বিপরীতে গিয়ে কাজ করার চেষ্টা করছে অথবা অনেক মানুষকে নিয়ন্ত্রণ করছে, অনেকগুলো কাজ করছে, সেই সমস্ত ব্যক্তিদেরকেও কাল ছাড়ে না। ঠিক যেমনি আমরা দেখতে পাই হিটলার, নেপোলিয়ন বনাপার্ট, তারপর হচ্ছে কে আলেকজান্ডার দ্য গ্রেট, বিশাল বিশাল ব্যক্তিরা অনেক মানুষকে কি করেছেন? হত্যা করেছেন। কিন্তু সেই সমস্ত ব্যক্তিও কালের প্রভাবে একসময় নিশ্চিহ্ন হয়ে গেছে। সর্বেষাম ন সমাগত, সর্বেষাম, প্রত্যেক ব্যক্তি এই কালের অধীন, কেউ এটার ঊর্ধ্বে নয়। বুঝছেন? ওকে।
এটা আমরা ইতিমধ্যে বলেছি। প্রপাত আরো উদাহরণ দিচ্ছে কার? হিরণ্যকশিপুর। আমরা আধুনিক উদাহরণ দিলাম, কিসের উদাহরণ দিলাম? হিটলার, নেপোলিয়ন বোনাপার্ট, বিভিন্ন ব্যক্তির। তো হিরণ্যকশিপু সব ব্যবস্থা করে রেখেছিলেন। আহ রাতেও মিত্র হবে না, দিনেও মিত্র হবে না, স্থলেও মিত্র হবে না, জলেও মিত্র হবে না, বিভিন্ন কিছু। কিন্তু সবকিছুকে ভেদ করেই ভগবান কৃষ্ণ নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে তাকে হত্যা করলেন। येन चैव अभिपन्नोऽयं प्राणै प्रियतमैरपि जनो शब्द বিউজ্যেত কিমুত অন্নধনাদিবিহ। এখানে বলছেন যে যখন কাল উপস্থিত হয় তখন আর কি কি ঘটে। येन চৈব অভিপন্নোऽয়ಂ প্রাণৈর প্রিয়তমৈরপি, যখন কাল উপস্থিত হয় কে 20 হ্যাঁ, येन চৈব অভিপন্নোऽয়ম, যখন অভিপন্ন বা আক্রান্ত হয়ে কিসের দ্বারা? সেই কালের দ্বারা যখন কেউ আক্রান্ত হয় তখন প্রাণই প্রিয়তমৈরপি, প্রাণ ছেড়ে দিতে হয়। তার যে সবচেয়ে প্রিয় প্রাণ, সেটাই তাকে ছেড়ে দিতে হয়। জনশব্দ বিউজ্যেত, মানুষকে সাথে সাথে তার প্রাণ পরিত্যাগ করে চলে যেতে হয়। সেখানে অন্যান্য বিষয়ের কি কথা? কিম উত ধনাদিবীর, ধন জন যা যা আর কিছু রয়েছে সেগুলোর আর কি কথা? প্রাণেই যেখানে ছেড়ে দিতে হয় কালের প্রভাবে, সেখানে অন্যান্য বিষয়ের কি রয়েছে না? এখানে প্রভুপাদ অনেক বিশাল তাৎপর্য লিখছেন। প্রভুপাদ বলছেন যে অনেকগুলো ঘটনা বলছেন। প্রভুপাদের সময়ে, ওই সময়টাতে একজন ভারতীয় বিজ্ঞানী, তিনি কি করছিলেন? তিনি পরিকল্পনা করছিলেন, সবকিছু উপস্থাপন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয় আর তিনি সে সমস্ত কিছু উপস্থাপন করতে পারেননি। তার জীবন, স্ত্রী, ধন, পুত্র সবকিছু পরিত্যাগ করতে হয়। তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছে, যখন ভারত পাকিস্তান কি হয়, আলাদা হয়ে যায় 1947-এ, তখন যারা পাকিস্তানের পার্টি ছিলেন, ওই অংশটাতে যে সমস্ত হিন্দু ব্যবসায়ীরা ছিল বা কোটিপতিরা ছিল, তাদেরকে মুহূর্তের মধ্যে সবকিছু পরিত্যাগ করে চলে আসতে হয়েছে, খালি হাতে চলে আসতে হয়েছে সবকিছু পরিত্যাগ করে। ঠিক আছে, এটা উদাহরণ দিচ্ছেন। এবং সেই সাথে বহু কবি কালের প্রভাব নিয়ে আক্ষেপ করে কবিতা লিখেছেন। আপনারা সোনার তরী পড়বেন রবীন্দ্রনাথ দাস ঠাকুরের, সেখানে তিনি ব্যাখ্যা করছেন, খুব সুন্দরভাবে লিখছেন যে ঠাই নাই ঠাই নাই ছোট সেই তরী, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। সেই তরীটা, সোনার তরীটা, সেটা ছোট তরী, সেখানে আমার যা যা ধান আছে, আমার যা যা কৃতকর্ম রয়েছে সবকিছু ওখানে জায়গা পেয়েছে, কিন্তু আমাকে আর নিচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আক্ষেপ করছেন, আমি যা কবিতা লিখলাম, আমি যা উপন্যাস নাটক লিখলাম, এগুলো সবসময় বাহিত হবে, সেই সময় সবকিছু চলবে, সবকিছু অনেকদিন ধরে স্থায়ী থাকবে, কিন্তু কাল আমাকে ধ্বংস করে দিবে, আমি টিকে থাকতে পারবো না। ঠিক আছে, আক্ষেপ করছে প্রভুপাদ, সেটাও ব্যাখ্যা করছেন বহু কবিরা। তাই কালকে কখনো আমরা থামাতে পারবো না। আমাদের কর্তব্য হচ্ছে কি? সেই কালকে স্বাগত জানানো এবং আমাদের কর্তব্য কর্ম সুচারুরূপে সম্পাদন করা। আরো বলছেন পিতৃভাতৃ সুহৃৎ পুত্র হতস্তে বিগত বয়ম আত্মা চ জরয়াগ্রস্ত পরো গেহম উপাসসে। বলছেন আপনার পিতৃ, আপনার পিতা, পিতা হচ্ছে কে? আহ কে পিতা ছিলেন? বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য ইতিমধ্যে মারা গেছে। ভাতৃ, ভাতৃ হচ্ছে কে? পাণ্ডু, পাণ্ডুও মারা গেছে। সুহৃৎ পুত্র, প্রিয়জন যারা যারা ছিলেন, ভীষ্মদেব ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, তারা সবাই মারা গেছে। পুত্র, 100টা পুত্র মারা গেছে। হতাস্তে, এরা সবাই মারা গেছে। বিগত বয়ম, এখন আপনার বয়সও অনেক হয়ে গেছে। আত্মা হচ্ছে জরাগ্রস্ত, এখানে আত্মা মানে হচ্ছে দেহ। আপনার দেহটাও কি হয়ে গেছে? অত্যন্ত জরাগ্রস্ত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তথাপি আপনি কি করছেন? পরগেহম উপাসসে, পরের কি নিয়ে, পরের গৃহে আপনি এখনো বাস করছেন। আপনার বাস করার এখনো বাসনা, আপনার বেঁচে থাকার এখনো বাসনা গেল না।
এটা কিভাবে হয়? কে এই সমস্ত কিছু প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যেটা আমরা বললাম। সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু ও এখনো বেঁচে থাকার প্রয়াস করছে। অন্ধপুরেব বধিরো মন্দপ্রজ্ঞস্য সম্প্রাপ্তম সম্প্রতম বিশীর্ণদন্ত মন্দাগ্নি সরাগো কফমুদ্বহন। আপনি ইতিমধ্যে আগে থেকেই কি ছিলেন? অন্ধ ছিলেন, আর ইদানিং বধির হয়ে গেছেন। বধির, কানেও শুনছেন না। মন্দ প্রজ্ঞাস্য, আপনার স্মৃতিও দুর্বল হয়ে গেছে। সম্প্রতম, ইদানিং এই সমস্ত কিছু ঘটেছে। আর কি হয়েছে? বিশীর্ণ দন্ত, আপনার দাঁত পড়ে গেছে। মন্দাগ্নি, অগ্নি দুর্বল হয়ে গেছে, তার মানে হচ্ছে হজম ক্রিয়া দুর্বল হয়ে গেছে। স্বরাগ কফম উদ্বহন, এবং বারবার করে আওয়াজ বের হচ্ছে। কিসের আওয়াজ বের হচ্ছে? কফের আওয়াজ, তারপর হচ্ছে কাশির আওয়াজ, এই সমস্ত কিছু বের হচ্ছে। বুঝছেন? এগুলো সবগুলো হচ্ছে কিসের লক্ষণ? বৃদ্ধ অবস্থা প্রাপ্তির লক্ষণ। আর এগুলো সবগুলো হচ্ছে যমরাজের আগমনী বার্তা। আচ্ছা, বিদুরের মতো সাধু এবং মহাত্মারা এ ধরনের মূর্খ মানুষদের জ্ঞান চক্ষু উন্মিলিত করে প্রকৃত পরিস্থিতির মাঝে জাগরিত করার চেষ্টা করেন। কিন্তু তারা এই ধরনের সাধু এবং মহাত্মাদের সমাজের বোঝা বলে মনে করে, এবং তাদের প্রায় কেউই এই ধরনের সাধু মহাত্মাদের উপদেশ শ্রবণ করতে চায় না। যদিও সেই সমস্ত তথাকথিত সাধু এবং মহাত্মারা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির যোগাবার প্রতিশ্রুতি দেয়, তাদেরই তারা সাদরে অভ্যর্থনা করে থাকে। বিদুর সেই ধরনের কোনো সাধু ছিলেন না যে ধৃতরাষ্ট্রের ভ্রান্ত আবেগ অনুভূতির তো সন্তোষ বিধান করবেন। বিদুর খুব কঠিনভাবেই কি করছেন? উপস্থাপন করছেন বিষয়গুলো। কেন? কারণ বিদুর অনেকদিন ধরে প্রচেষ্টা করেছেন খুব সহজ ভাষায় সবকিছু উপস্থাপন করার জন্য, কিন্তু সেটা কাজ করেনি। তাই তিনি এখন কঠিন পথটা গ্রহণ করছেন। তাই একজন প্রচারক হিসেবেও আমাদের ক্ষেত্রেও আমরা সবসময় যে আমাদের অনুসারীদেরকে ললিপপ খাওয়াতে থাকবো তা নয়। আমাদের যে নিয়ম নীতিগুলো রয়েছে, অথবা আমাদের যে আহ যথার্থ মান, সেটা আমাদের উপস্থাপন করা উচিত। আমাদের মনে করা উচিত নয় এরা সবসময় শিশু শিশুই থেকে যাবে। না, আমাদের যথার্থ সত্য উপস্থাপন করার মতো পরিস্থিতি তৈরি করা উচিত, এবং সেই ধরনের সামর্থ্য যেন আমাদের থাকে। অহো মহীয়সী জন্তর জীবিতাশা যথা ভবন ভীমোপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালবৎ। অহো মহীয়সী জন্তর, আরে কি বলবতী হচ্ছে মানুষের অথবা জন্তুর জীবিতাশা যথা ভবন, বেঁচে থাকার যে বাসনাটা কত বলবতী। যথা ভবন, যেমনি আপনার ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি। কেমন? ভীম উপবর্জিতম পিণ্ডম, ভীম খেয়ে যা কিছু ফেলে দিচ্ছে। হ্যাঁ, আদত্তে গৃহপালবৎ, যা খেয়ে ফেলে দিচ্ছে মানে হচ্ছে ভীমের উচ্ছিষ্টা আপনি একটা গৃহপালিত কুকুরের মতো, পশুর মতো সেই ভীমের উচ্ছিষ্টকে আপনি জীবন ধারণ করছেন। বিশেষ করে এখানে ভীমের কথা বলছে কেন? কারণ ভীম তার সবচেয়ে প্রিয় দুই পুত্র কে, দুর্যোধন দুঃশাসন, এদেরকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। তাই এই ভীমের নামটা বিশেষভাবে উল্লেখ করছেন এখানে। প্রভুপাদ খুব কড়াভাবে বলছেন। উম পড়ুন তো এটা রাজাদের। রাজাদের কিংবা বিত্তশালী লোকদের অনুগ্রহে সুখ এবং স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার উদ্দেশ্যে কোনো সাধু ব্যক্তির পক্ষে কখনোই তাদের তোষামত করা উচিত নয়। গৃহস্থদের কাছে জীবনের নগ্ন সত্য ব্যক্ত করায় কোনো সাধুর কাজ, যাতে তারা জড় আসক্তির মাঝে ওর শোচনীয় অস্তিত্বের মাঝে। জীবনধারার সম্পর্কে কাণ্ড জ্ঞান অর্জন করতে পারে। হুম, কি সো আমরা উম, আমরা তোষামত করব না, আমরা যথার্থ সত্যটাকে উপস্থাপন করব। কিন্তু উপস্থাপন করার ক্ষেত্রেও আমাদের মাথায় রাখা উচিত সম্পর্কটা যেন খুব ভালো থাকে। বিদুরের সাথে যুধিষ্ঠির মহারাজের সম্পর্কটা খুব ভালো ছিল, তাই তিনি এভাবে কি করতে পারছেন, এভাবে তিনি অপারেশনটা করতে পারছেন। আমি শুনছিলাম একটা লেকচার গুরু মহারাজের, উনি বলছিলেন যদি কারো হার্ট খুব দুর্বল
আর সেই দুর্বল হার্টের উপর যখন সার্জারি করা হবে, তখন দেখা যাবে রোগী মানে অপারেশন করতে গিয়েছে, সেই অপারেশন থিয়েটারে মারা যাবে। তো আমাদের দেখতে হবে সক্ষমতাটা কতটুকু আছে, ওর গ্রহণ করার ক্ষমতা কতটুকু আছে, আর আমার সাথে সম্পর্কটা কত ভালো, সে অনুসারে আমি কঠিন কথা বলতে পারি। কিন্তু যদি এমন হয় কঠিন কথা বলার পরে সেই ব্যক্তিটাই আর কৃষ্ণ ভাবনায় থাকলো না, তাহলে সেই কঠিন কথার আর কোনো মূল্য থাকে না। অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ইজ ডাইড, সেরকম যেন না হয়। আমাদের ক্ষেত্রে অপারেশন সাকসেসফুল হতে হবে এবং পেশেন্ট সুস্থ, লিবারেটেড হতে হবে। আহ, এটা হচ্ছে প্রচারকের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। তাকে সত্য উপস্থাপন করতে হবে, কিন্তু দেখতে হবে সেই সত্যটা কতটুকু মাত্রায় তারা গ্রহণ করতে পারবে। ঠিক আছে? আর সেটা আমরা কি করতে পারি? সত্যম প্রিয়ম হিতম চ যৎ, প্রিয়ভাবে এবং হিতকারী ভাবে উপস্থাপন করতে পারি। আচ্ছা, তাই বিদুরের মতো সাধুর কাজই হচ্ছে ওই ধরনের অন্ধ মানুষদের জাগিয়ে তোলা এবং সেইভাবে তাদের ভগবত ধামে ফিরে যেতে সহায়তা করা, যে ধামে যে ধামে জীবন হলো নিত্য শাশ্বত। আচ্ছা, আরো বলছেন, আরো কঠিন ভাষা ব্যবহার করছেন। কি কঠিন ভাষা ব্যবহার করছেন? বলছে অগ্নি নিঃসৃষ্ট দত্তস্য গরোদারাস্য দূষিতাহা। আপনি অগ্নি দিয়ে তাদেরকে মারতে চেয়েছেন, তাদের যে দ্বারা, তাদের যে স্ত্রী, তাকে দূষিত করতে চেয়েছেন, তার যে সম্মান শ্লীলতা হানি করতে চেয়েছিলেন। ঋত ক্ষেত্রম ধনম ইয়েষাম, তাদের ধন, তাদের যে ক্ষেত্র, ক্ষেত্র মানে হচ্ছে তাদের রাজ্য, সেটা হরণ করতে চেয়েছিলেন। ইয়েষাম তদ্দত্তের অশুভি কিয়ৎ, এখন তাদের দান গ্রহণ করে আপনি আবার আপনার প্রাণ ধারণ করছেন অশুভি। আপনি প্রাণ ধারণ করছেন, কিভাবে আপনি এটা পারছেন? খুব কঠিন কথা বলছে কিন্তু। যাদেরকে এত ভাবে মারার চেষ্টা করেছেন, তাদের দানে এখন আপনি জীবন ধারণ করছেন না? এটা কিভাবে সম্ভব? এত মানে লজ্জাহীন কিভাবে আপনি হলেন? বুঝছেন? তস্যাপি তব দেহয়ম কৃপণস্য জিজীবিষ, পরত্তো নিচ্ছতো জীর্ণ জরয়া বাশশীব। তথাপি তস্যাপি তব দেহয়ম কৃপণস্য জিজীবিষ। আচ্ছা, অনুবাদটা পড়েন এটা। মৃত্যুবরণে আপনার অনিচ্ছা সত্ত্বেও এমন মর্যাদা নষ্ট করে বেঁচে থাকার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকলেও আপনার কার্য কার্পণ্য কার্পণ্য দুষ্ট। কার্পণ্যদুষ্ট দেহটি অবশ্যই একটা পুরানো পোশাকের মতোই জরাগ্রস্ত এবং ক্ষয়প্রাপ্ত হবে। হ্যাঁ, যদি আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন না, আহ কি বলছে? তস্যাপি তব দেহয়ম, তথাপি, তথাপি মানে হচ্ছে কি, যদি আপনি মরতে চান না, যদিও আপনি এই আসক্তি ছাড়তে চান না, আপনার এই দেহটা বেশি দিন থাকবে না। কৃপণস্য জিজীবিষ, আপনি একজন কৃপণ। কৃপণ মানে হচ্ছে কে? কৃপণ মানে হচ্ছে যার অর্থ রয়েছে কিন্তু সেই সেটাকে যথাযথভাবে ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। একইভাবে প্রভুপাদ তাৎপর্য লিখছেন কৃপণ এবং ব্রাহ্মণের পার্থক্য, যে যে ব্যক্তি জীবনের মূল্য বোঝে না এবং কুকুর বিড়ালের মতো জীবন যাপন করে, সে হচ্ছে কৃপণ। কিন্তু অন্যদিকে ব্রাহ্মণ হচ্ছে কে? যিনি তার নিজের আত্মসত্তার এবং জড়দেহটির মূল্যবোধ তিনি বুঝতে পারেন এবং সেই দেহটা ব্যবহার করে তিনি ভগবত ধামে যাওয়ার প্রচেষ্টা করেন। সো আপনার দেহটা ইতিমধ্যে জরাগ্রস্ত, আরো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই আপনি যদি চানও, এই দেহটিকে আপনি ধরে রাখতে পারবেন না। ঠিক আছে? ওকে। আমাদের সুরেশ মাধবপ্রভু কি আছেন? প্রভুকে আমি ইয়ে করছি। তো আপনার কি রেডি আছে এটা? হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু রেডি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাকে শেষ করছি একটু এখন। হোস্ট করে দিতে হবে। হ্যাঁ, আপনাকে হোস্ট করেছি আমি ইতিমধ্যে। তো শেষ করছেন আমরা বাকি শ্লোক
তিনটা আমরা দেখব পরবর্তীতে কিভাবে আমাদের বিদুর মহাশয়ের কথা শুনে কে বের হয়ে গেলেন, আমাদের ধৃতরাষ্ট্র কিভাবে গৃহত্যাগ করলেন এবং কিভাবে তিনি শান্তি লাভ করলেন এবং সিদ্ধি লাভ করলেন, সেটা আমরা দেখব আগামী দিন দেখব, আমরা এখন আর দেখছি না। আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো ধীরা এবং নরোত্তম, সে দুটো জিনিস আমরা আগামী দিন দেখব। এখন আমরা পরীক্ষাতে চলে যাই, সেটাই ভালো হবে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আমরা কিভাবে একজন অতিথিকে কি করতে হয়, সম্ভাষণ জানাতে হয়, সেটা আমরা শিখলাম। কিভাবে তিথিতে আমাদের আচরণ করা উচিত, সেটা আমরা জানলাম। আমরা আরো জানলাম কালের যে প্রভাব, সেটা আমরা জানলাম। আমরা জানলাম কিভাবে প্রচারকদের প্রচার করা উচিত। ও, তাদের খুব বেশি পরিমাণে কি হওয়া উচিত নয়, খুব বেশি পরিমাণে শিথিল হওয়া উচিত নয়, আবার খুব বেশি পরিমাণে কঠিন হওয়া উচিত নয়। সেটার মধ্যে কি রাখা, একটা ব্যালেন্স রাখা, সেটা আমরা শিখতে পারি। ঠিক আছে। So, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমি প্রশ্নের উত্তর নিচ্ছি না। অনেকে আমাকে বলেছেন যে পরীক্ষা দিতে দিতে অনেক সময় হয়ে যায়, রাতের 10টা 11টা বেজে যায় সেই প্রশ্নটা বা প্রশ্নের উত্তর পাঠাতে পাঠাতে। তো সেই জন্য আমরা আজকে 10 মিনিট আগে শেষ করছি। আর আপনারা কি করুন, আপনাদের সবার ভিডিওগুলো অন করুন, আমরা প্রশ্ন দিব এখনই। ঠিক আছে। হরে কৃষ্ণ।